वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुरनुविष्णवं च श्रीरूपं साग्रजातं शगनरघुनाथार्णितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितं ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका शमिनिति नमः। नमोऽचार्यपदाय नितये कृपा प्रदायिने गौरकथा दामोदय नगरग्रामतारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त शमिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये राधे मेरे श्यामिनी मेरा देखो दास जन्म जन्म मोहि दीजियो श्री वृंदावन राधा तो मरवागिनी कौन तपस्या त्रिलोक के नाथ है सो तेरा नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये नष्टप्रायश्च वज्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टति मुखं करोति वाचालं पुंगुर्लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणम् ॐ तस्सद् ॐ तस्सद् ॐ तस्सद्। हरे कृष्ण। সকলকে অশেষ ধন্যবাদ। তো সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা শ্রী গুরু মহারাজের চরণে দণ্ডবত জ্ঞাপন করছি। ইস্কনাচার্য শ্রীল প্রভুপাদের চরণে দণ্ডবত জ্ঞাপন করছি। উপস্থিত সমস্ত গৌর ভক্তের চরণে দণ্ডবত জ্ঞাপন করছি। মিত্র বলরাম প্রভু এই অমিত নামে যে প্রভুটা আছে ওনার লাইনটা আজকে উনি একটা পাঠে আছে ওইখান থেকে ভিডিও কল চালিয়েছে। তো আমরা সবাই শুনতে পাচ্ছেন তো? শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমরা আজকে বৈষ্ণব সদাচার সম্বন্ধে তৃতীয় দিন আলোচনা। তো সেই আলোচনা কিছু
বিষয়বস্তু আমরা আলোচনার পরে তারপরে অপরাধ সম্বন্ধে যাব। যে বৈষ্ণব ভক্তের সময় গুরু, ভগবান ও ভগবানের বিগ্রহ, ভগবানের শুদ্ধ ভক্ত ও শ্রদ্ধেয় ব্যক্তিকে প্রণাম করা উচিত। যে ভক্তদের উচিত যে প্রতিদিন গুরুদেব, ভগবান, ভগবানের বিগ্রহ বা ভগবানের শুদ্ধ ভক্ত ও শ্রদ্ধেয় ব্যক্তিকে প্রণাম করা উচিত। যেই কথাগুলো বলছেন, আমাদের ভক্তদের দিনে ভগবানকে, গুরুদেবকে অন্তত 11 বার প্রণাম করা উচিত। দিনে, প্রতিদিন, মানে না হলেও অন্তত 11 বার করা উচিত। ভগবানকে প্রণাম করা বা গুরুদেবকে প্রণাম, মিনিমাম 11 বার প্রণাম করা উচিত। আর শ্রদ্ধেয় ব্যক্তি বলতে ধরেন পিতামাতা বা শুদ্ধ বৈষ্ণব, ওনাদের প্রণাম করা উচিত। আর সর্বদা কাঁচা ধোয়া কাপড়, জামা কাপড় পরা উচিত আমাদের। মানে আমরা যেটা আজকে পরবো সেটা কালকে পরা যাবে না। হয়তো আমরা পরে সেটা রেখে দেই, রাত্রে অন্য কাপড় পরে শুয়ে পড়ি, পরের দিন আবার ওই কাপড়টা পরি, কিন্তু এটা ঠিক না। ওই কাপড়টা পরা যাবে না, পরে ভগবানের সেবা আরতি এসব করা যাবে না। আর ভগবানের ধরেন রান্না করা, ভোগ লাগানো, সেই কাপড়গুলো আলাদা রাখা উচিত। কেননা আমরা যদি যে কাপড়টা পরে রাস্তাঘাটে বেরোই, সেই কাপড়টা পরেই আমরা রান্নাঘরে যেতে পারি না, ভগবানের জন্য রান্না করা যাবে না। আর সেই কাপড় পরে আমরা ভগবানকে ভোগ লাগাতে পারবো। এর জন্য ভগবানকে ভোগ লাগাতে গেলে বা রান্না করতে গেলে সেই কাপড় বদলিয়ে আরেকটা কাপড় পরে ভগবানের জন্য রান্না করতে হবে বা ভোগ লাগাতে হবে। আর গরমের দিনে যারা রান্না করেন, শরীর ঘেমে যায়, আর শরীর ঘেমে গেলে শরীর দিয়ে একটা গন্ধ বের হয়। প্রত্যেকটা মানুষের শরীরেরই, জীবেরই গন্ধ আছে। কেননা এই জড় জগৎ, এই জগতে প্রত্যেকটা জীবের শরীরেরই দুর্গন্ধ আছে। কেননা এই দেহটাই হচ্ছে পচা গলা দেহ, মানে রোগ ব্যাধি, কফ, পিত্ত এইসব দিয়ে জর্জরিত। এই যে পঞ্চভৌতিক দেহ, এই পঞ্চভৌতিক দেহের ভিতরেই যে কফ, পিত্ত, বায়ু এইসব যে রয়েছে, এগুলো দুর্গন্ধ জাতীয়, আর এগুলো পচা। শরীর পচা দুর্গন্ধ বের হয় শরীর থেকে, কখনো সুগন্ধ বের হয় না। একমাত্র সুগন্ধ বের হতো ঋষভদেবের শরীর থেকে। এর জন্য আমাদের শরীর থেকে যে দুর্গন্ধ বের হয় গরমের দিনে, তো এর জন্য যারা রান্না করবে, রান্না করার পরে সেই ব্যক্তি ভোগ লাগাতে গেলে অন্তত তার শরীর ধুয়ে স্নান করে ভোগ লাগালে ভালো হয়। তা না হলে বাড়ির অন্য কেউ ভোগ লাগাবে। কেন দুর্গন্ধ শরীর নিয়ে ভগবানের সামনে যেতে নাই, আর গিয়ে ভোগ লাগাতেও নাই। বিশেষ করে গরমের দিনে, গরমের দিনে এটা হয়। আর কখনো নিজের প্রশংসা নিজের করা উচিত না। বলছে কেউ যদি নিজের প্রশংসা নিজে করে, সেটা মৃত্যুর সমান। মানে মৃত্যুবরণ করা যেরকম গুণ, নিজের প্রশংসা নিজের করা সেই রকম অবস্থা। নিজের প্রশংসা নিজে একজনই করতে পারে, সেটা হচ্ছে মূর্খ ব্যক্তি, অজ্ঞানী ব্যক্তি। সেই ব্যক্তি নিজের প্রশংসা করতে পারে। তাছাড়া নিজের প্রশংসা কখনো বুদ্ধিমান ব্যক্তিরা করেন না। আর প্রশংসা বৈষ্ণবরা চাই না, তো প্রশংসা কখনো আশা করে না। তার তো নিজের প্রশংসা নিজে করা মানে সে কনিষ্ঠ স্তরের বা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হইতে পারে, বা কনিষ্ঠ স্তরের ভক্ত হইতে পারে। এজন্য নিজের কখনো প্রশংসা করা উচিত না। প্রশংসা হবে কার?
প্রশংসা হবে রাধারানীর, গুরু মহারাজের, আচার্যের, আচার্যদের, তাদের প্রশংসা হবে, বৈষ্ণবের প্রশংসা হবে। তো সেই প্রশংসা যদি আমরা করি তাহলে কি হবে, আমাদের কৃষ্ণ ভক্তির উদয় হবে। তার জন্য নিজের প্রশংসা করা মানে মৃত্যুর সমতুল্য। অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত না। তো আমাদের ভক্তদের কখনোই অতিরিক্ত ঘুমানো উচিত না। যেরকম আমি এর আগে বলছিলাম যে দিনের বেলা ভক্তদের ঘুমানো উচিত না। দিনের বেলায় কখনোই ভক্তদের শোয়া উচিত না। কেননা আমরা ভক্ত মানেই তপস্বী। তপস্বী সে কি করে দিনের বেলায় ঘুমায়? রাত্রেই তো তার নিদ্রা থাকবে লিমিট সময়, তার শারীরিক অবস্থা অনুসারে সময়ে নির্দিষ্ট একটা লিমিট সময় থাকবে, সে ঘুমাবে। আর দিনের বেলায় তো ঘুমানো উচিতই না। আর দিনের বেলায় ঘুমানো এটা একটা আমাদের অভ্যাস। আমরা যাদের ঘুমানোর অভ্যাস আছে তারা দেখবেন খাওয়ার পরে না ঘুমালে ভালো লাগে না। আর সেই অভ্যাসটা আমরা পরিবর্তন করতে পারি, কিছুদিন অভ্যাস করলেই সেটা পরিবর্তন হয়ে যায়। এর জন্যই দিনের বেলাও ঘুমানো আমাদের উচিত না। কি করে ঘুমাই? ধরেন একটা স্কুলের ছাত্র, সে স্কুলে যাচ্ছে, সে তো খাওয়ার পরে ঘুমাচ্ছে না, টিফিন নিয়ে যাচ্ছে, টিফিন করছে, টিফিন করার পরে তো স্কুলে কেউ ঘুমায়? ঘুমায় না। একটা অফিসে যারা চাকরি করে তারাও দুপুরে খাওয়ার পরে ঘুমায় না। তাহলে একজন জড়কর্মী বা জড় জ্ঞান প্রাপ্ত একজন ছাত্র বা জড়কর্মী, তারা যদি দিনের বেলায় না ঘুমানোর সময় পায় বা ঘুমানোর অবস্থা না থাকে, তাহলে আমরাও তো ভগবানের চাকর, আমরা তো ভগবানের দাস। তাহলে আমরা কি করে দিনের বেলায় ঘুমাই? আমরা তো তপস্বী, বৈষ্ণব মানে তপস্বী। আর তো বেলায় ঘুমাই, তার তো রাত্রেও ঘুমানো উচিত না, লিমিট নিয়ে ঘুমানো উচিত। তার ভজনের যুগ ঘুমায়, কিন্তু তবু শারীরিক অবস্থা অনুসারে একটা মানুষের 5 থেকে 6 ঘন্টা ঘুমানো উচিত। তো সেই ভক্তি বিনোদ ঠাকুর তিনি 2 ঘন্টা করে ঘুমাতেন। ভক্তি বিনোদ ঠাকুর 2 ঘন্টা ঘুম পারতেন। কখন ঘুমাতেন তিনি? তিনি 8টার থেকে 10টা, 10:30 পর্যন্তই ঘুমাতেন। সন্ধ্যা 8টার থেকে রাত 10:30 বা 10টার থেকে 10:30 পর্যন্তই তিনি ঘুমাতেন। তারপরে সারা রাত আর ঘুমাতেন না। তিনি সারা রাত গ্রন্থ লিখতেন, জপ করতেন। কারণ তার ঘুমই ছিল এই 2 থেকে 2.5 ঘন্টা। আর একটা মানুষ যদি 8টার সময় ঘুম পারে, 2 ঘন্টাও যদি সে ঘুমায় না, তার পরবর্তীতে সে রাত জেগে থাকে, তার শরীর ক্লান্ত হবে না। কারণ ওই সময়ের যে ঘুমটা শরীরের খুব কাজে লাগে। আর যদি কেউ রাত্রে 12টায় ঘুমায়, সে যদি সকাল 8টা পর্যন্তও ঘুম পারে, তখন তার মনে হয় না সে ঘুমাচ্ছে। তার শরীরে ক্লান্তি দূর হবে না, চোখ জ্বালা পোড়া করবে, মানে চেতনা, তামসিক বা রজগুণের চেতনা থাকবে তার শরীরে, কখনো সাত্ত্বিক চেতনা আসবে না। কারণ রাত জাগলে কখনো সাত্ত্বিক চেতনা আসে না, পূর্ণ সাত্ত্বিক যে চেতনা সেটা আসবে না। এর জন্যই ভক্তদের মিনিমাম 10টার থেকে 10:30, বা বিশেষ কোনো কারণ থাকলে, কাজ থাকলে সে মাঝে মধ্যে 11টা করছে, ঠিক আছে, কিন্তু যত তাড়াতাড়ি শোয়া যায় 9টার থেকে 10টার মধ্যে শুতে পারলে সব থেকে ভালো। কিন্তু উঠাটা হচ্ছে সব থেকে আগে। শীতের দিন এখন অবস্থা অন্যরকম, কিন্তু এই শীতের দিনই তপস্যা। বলছে সাধু মানে প্রকৃতির বিপরীতে চলবে। যে শীত, এখন সে ঘুম হবে কম, লেপের নিচে থাকা যাবে না, বিপরীতে চলবে। তো ভক্তদের শীত আর গরম সারা বছরই এক। কেননা তাদের শীত থাকলেও 4টার সময় স্নান করতে হবে, গরম থাকলেও সে ভোরবেলায় 4টায় স্নান করতেই হবে। কেননা প্রভুপাদ একবার মন্দিরে, তিনি প্রচন্ড শীত পড়েছে, কেউ ভক্ত উঠছে না,
তো না উঠলে প্রভুপাদ উঠে কি জল চাপ দিয়ে জল বের করে স্নান করছে। তখন যখন জাগনা পেয়েছে, আরে কে কল চাপছে, তখন দেখছি প্রভুপাদ কল চাপছে। আর সব ভক্তরা উঠে দৌড়ে এসে প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আমাকে দিন, আমি চিপে দিচ্ছি। বলছে না, তোমরা তো ঘুমাচ্ছ, তোমরা তো উঠতে পারছো না, তাই আমি নিজে চেপে স্নান করছি, কারণ আরতিটা তো করতে হবে না। প্রভুপাদের কথা যে শীত থাকুক গরম থাকুক, ভক্তদের তাতে কিছু যায় আসে না। ভক্তরা যে সময় যেটা করার সেই সময় সেটা করবে। এর জন্য যে অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত না। জেগে থাকলে কি হয়, আপনার তমগুণের উৎপন্ন হয়। রাত বেশি জাগলে রজগুণের উৎপন্ন হয়, তমগুণের উৎপন্ন হয়। তারপর তিলক ধারণ করার পর আচমন করা উচিত। যে আমরা তিলক ধারণ করি, সেই তিলক ধারণ করার পরে আচমন করা উচিত। যদি আমরা মনে করেন যে স্নান করে হয়তো রাস্তা দিয়ে হেঁটে এসছি, তো হেঁটে আসার পরে যদি আমরা তিলক করতে বসি, তাহলে আচমন করে নিয়ে তারপরে তিলক করতে হবে, এবং তিলক করার পরে আচমন করতে হবে। তো তিলক করার সময় যে মন্ত্রগুলো, সেই মন্ত্রগুলো অবশ্যই বলা চাই, কেননা সেই হরি মন্দির, তিলক মানে হরি মন্দির। যে এই যে তিলক, এই তিলক ভগবানের মন্দির। ভগবান এক একটা অঙ্গে এক এক রূপে বিরাজমান থাকেন বৈষ্ণবের দেহে। তার জন্য ভগবানকে স্থাপন করতে হয় দেহের ভিতরে। তার জন্য দ্বাদশ অঙ্গে ভগবানকে স্থাপন করা হয়। যে ভগবানকে যখন স্থাপন করা হয়, তো ভগবানের সঙ্গে কে থাকে? ব্রহ্মা এবং মহাদেব, দুই পাশে দুইজন থাকে, আর মাঝখানে থাকে ভগবান বিষ্ণু। এই যে হরি মন্দির, এর জন্য এটাকে বলা হয় হরি মন্দির। অনেক জনা অন্য জায়গায় এরকম অনেক নাম দেয়, কেউ তুলসীপত্র, কিন্তু এটার আসলে নাম হচ্ছে হরি মন্দির। যে মন্দিরে ভগবান, মন্দির বানিয়ে ভগবানকে প্রতিষ্ঠা করা, নিজের অঙ্গে ভগবানকে স্থাপন করা দ্বাদশ অঙ্গে। এর জন্য যে তিলক করা হয়, তো তিলক করার সময় আমাদের তিলকের দুই মাঝখানে যে জায়গাটা থাকে, সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার রাখা উচিত। কেননা মাঝখানের জায়গাটা পরিষ্কার না রাখলে তিলক সম্পূর্ণ হয় না। তাই মাঝখানটা জল দিয়ে হোক, রুমাল দিয়ে হোক, সেটা মুছে পরিষ্কার রাখতে হয়। আর আমাদের সবসময় শিখা বেঁধে রাখা উচিত। শিখা সবসময় গিট রাখতে হবে, শিখা যেন খুলে না থাকে। আর দাঁড়িয়ে কখনো প্রস্রাব করা উচিত না। আমাদের ভক্তরা পরিস্থিতি অনুসারে দাঁড়িয়ে প্রস্রাব করে, কিন্তু চেষ্টা করতে হবে বসে প্রস্রাব করা। কেননা দাঁড়িয়ে প্রস্রাব করাটা অপরাধ। কেননা এই মাটি হচ্ছে ধাত্রীমা, ধত্রী মাতা, এই জগৎ ধাত্রী মাতা। তো আমরা সেই জগৎ মাতার কুলে বাস করছি। তো সেই কুলে বাস করে কখনো কোনো সন্তান মায়ের কুলে উঠতে পারে, তো উঠে বসতে পারে, বা বাচ্চা বসে প্রস্রাব, মায়ের কুলে উঠে প্রস্রাব করে দিতে পারে। তো মা তাতে কিন্তু রাগ করে না। মায়ের কোলে যদি কোনো সন্তান উঠে, সেই সন্তান যদি প্রস্রাব করে দেয়, মা রাগ করে না। কিন্তু কোন সন্তান যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের শরীরে প্রস্রাব করে দেয়, তখন মা সেটাকে অভদ্র আচরণ বলে নেয়। সেখানে ভদ্রতা বা ভালোবাসা সেখানে থাকে না। মা, তো আমরা কখনোই মায়ের অঙ্গে দাঁড়িয়ে প্রস্রাব করা আমাদের উচিত না। আমরা বসে, বাচ্চা মায়ের কোলে উঠে প্রস্রাব করে দেয়, মা কিছু মনে করেন না। সেই ধরনের শিষ্টাচার আচরণ বৈষ্ণবের শিষ্টাচার, যে কেন আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব না, আর কেন দাঁড়িয়ে প্রস্রাব করব। তারপরে প্রস্রাব করার পর জল ব্যবহার করা উচিত। আমরা যে প্রস্রাব করি, সেই প্রস্রাব করার পরে সেই জায়গাটা আমাদের ধোয়া উচিত।
কারণ জল ব্যবহার না করলে শরীর অপবিত্র হয়ে যায়। কেননা প্রস্রাব বের হওয়ার পরে যখন প্রস্রাব অঙ্গে থেকে যায় তখন শরীরটা অপবিত্র হয়। যদি আমরা জল দিয়ে না ধুই তাহলে কি হবে? অপবিত্র থাকবে। আর সেই অপবিত্র শরীরে ঘরে বা আপনার মন্দিরে কোনো জায়গায় প্রবেশ করা উচিত না। এর জন্যই আপনার প্রস্রাব করার পরে হাত ধুতে হবে, দুইটাই হাত পা দুইটাই ধুতে হবে। প্রস্রাব হয়ে গেল তারপরে হাত পা ধুতে হবে জল ব্যবহার করার পরে, কারণ হাত পা না ধুলে শরীর পবিত্র হয় না। আর যদি আমরা সেই প্রস্রাব করে আসার পরে ভগবানের ঘরে ঢুকতে হয় তাহলে আমাদের আচমন করে ভগবানের ঘরে ঢুকতে হবে, বা রান্না করতে হয় তাহলে আচমন করে রান্না করে প্রবেশ করতে হবে প্রস্রাব করার পরে, হাত পা ধোয়ার পরে। তাই জল ব্যবহার করা উচিত। পায়খানা করার পর স্নান করা উচিত। কারণ যারা পায়খানায় যায় পায়খানা করার পরে স্নান করা উচিত। স্নান না করলে শরীর অপবিত্র থেকে যাবে। আর পায়খানা করতে গেলে আমরা যে বস্ত্র পরে পায়খানা করি সেই বস্ত্র সহ কিন্তু ধুইতে হবে। অনেকে করে কি বাথরুমে একটা বস্ত্র রেখে দেয়, সেই বস্ত্রটা পরে যায় আবার সেই বস্ত্রটা খুলে রেখে দেয়। তাই অনেক বাথরুমে এরকম করে, কিন্তু সেটা করা উচিত না। যে বস্ত্রই থাক, তাতে উলের বস্ত্র থাক, অনেকে আবার উলের বস্ত্র মানে পশমির বস্ত্র ব্যবহার করে, লুমের বস্ত্র, বলছে এটা পবিত্র, এটা ব্যবহার করলে ধুইতে হয় না। কিন্তু ধুইতে হয় না, এর মধ্যে সুচিতাও থাকে না, মনের যে একটা তৃপ্তি সুইতে মানে সুচিতা সেটাই থাকে না। এটা মানে বিশেষ কোনো কার্যের জন্য, তাই বলে প্রতিদিন ব্যবহারের জন্য না। তো এর জন্যই স্নান করা উচিত। আর প্রসাদ পাওয়ার পূর্বে ও হাত মুখ ভালো করে ধোয়া উচিত। আর প্রসাদ পাওয়ার আগে আমরা যখনই প্রসাদ পাবো, প্রসাদ পাওয়ার আগে ভগবানের গুণকীর্তন করতে হয়। তার জন্য আমরা মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটা বলি। আর এটা বললে প্রসাদ গ্রহণ করা উচিত আমাদের। কখনো মিথ্যা কথা বলা বা হিংসা করা বা অপরের নিন্দা করা বা কারোর সঙ্গে শত্রুতা করা উচিত না। এই যে বৈষ্ণব আচরণ, এটা কিন্তু আমাদের খুব বিশেষ একটা যে আমরা শিষ্টাচার, যে কোনো সিনিয়র বৈষ্ণব এসছে, আমরা বসে আছি, তো সিনিয়র বৈষ্ণব আসার পরে দেখা যায় আমার মতো আরো 10 জন বসে আছে, কিন্তু আমি আরো 10 জনের দিকে তাকাচ্ছি কি যে আরো তো আছে, তা তারা উঠে বসতে দেখ ওনাকে, মানে আমি উঠবো না, তারা উঠে বসতে দেখ। এটা শিষ্টাচার না। কোনো যদি সিনিয়র ভক্ত আসে তো সঙ্গে সঙ্গে তাকে উঠে প্রণাম করে বা তাকে আসনটা দেওয়া উচিত, নিজে উঠে গিয়ে। তারপর সে যদি না করে সেটা আলাদা বিষয়, কিন্তু তাকে আসন দেওয়া উচিত। বা আমাদের সামনেই আমরা হয়তো ভক্তি জীবনে এসছি, কিন্তু কোন সাধারণ মানুষ বয়স্ক বা আমাদের জানাশোনা বা আমাদের সিনিয়র কোনো বয়স্ক মানুষ সে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমি চেয়ারে বসে আছি, তো সেইখানে শিষ্টাচার হয় না। ওইখানে শিষ্টাচার হচ্ছে যে তাকে বলা যে আপনি বসুন, আমি একটু দাঁড়াই, মানে আমি দাঁড়িয়ে আপনি বসুন, এটাই বসুন আপনি। সে যদি না করে তাহলে ঠিক আছে, কিন্তু তাকে শিষ্টাচার হিসাবে তাকে বসতে দেওয়া উচিত। আর এটা সাধারণ মানুষেরই আচরণ করে, আমরাই ছোটকালে এরকম করতাম। আমরা যখন ছোট ছিলাম তখন বয়স্ক লোক মানুষ যারা জেঠা কাকা দাদু এরা থাকতো, তো সেইখানে গিয়ে আমরা কখনো বসতে পারতাম না, কারণ আমাদের বসার সাহসী হতো না, সেখানে বসতে দিত না। তাদের সামনে কথা বলতে, যদি বসে মিটিং করছে বা কিছু আলোচনা করছে তাদের মাঝখান দিয়ে হেঁটে যেতে দিত না। এটা একটা শিষ্টাচারের বিরোধী লঙ্ঘন আচরণ। ধরেন 5টা বৈষ্ণব বসে আছে, তাদের সামনে দিয়ে হেঁটে যাওয়া উচিত না, আর হেঁটে গেলে অনুমতি নিয়ে হাঁটা উচিত। কিন্তু আমাদের অনেক ভক্তরা করে কি, হয়তো 5 জন বৈষ্ণব বসে আছে বা 5 জন সিনিয়র ভক্ত মানুষ বসে আছে, আমরা করি কি তাদের সামনে দিয়ে সুসু করে হেঁটে চলে যাই। তো এটা অপরাধ।
এটা কখনো করা উচিত না। হ্যাঁ, তাদের পিছন দিয়েও যাওয়া যেতে পারে, কিন্তু সামনে দিয়ে যাওয়া শিষ্টাচারের মধ্যে পড়ে না। তারপরে আমাদের এমন কোনো আচরণ করা উচিত না যে আচরণে অপরের মন ক্ষুণ্ণ হয়, মনে কষ্ট পায় বা মনে আঘাত পায়। এরকম আমাদের অনেক ভক্তদের অনেক সাধারণ মানুষ বলে ফেলে যে আপনারা সাধু মানুষ হয়ে এরকম আচরণ করেন। এই যে কথাটা, মানে এই কথাটা বিশেষ গুরুত্বপূর্ণ। যে কেন গুরুত্বপূর্ণ? যে ওই সাধারণ মানুষটা জানতেছে যে সাধুর এটা আচরণ না। সাধারণ মানুষটা জানে যে এটা সাধুর আচরণ না, কিন্তু আমরা সেই আচরণটা করে ফেলেছি। আর সে বলছে সাধুর তো এটা আচরণ না, আপনারা সাধু হয়ে কেন এরকম আচরণ করেন? মানে দেখুন, সাধারণ মানুষ জ্ঞান পাচ্ছে যে এটা সাধুর আচরণ না, সে করুক না করুক আচরণ করে, সে সাধু না, সে আচরণ করছে না, কিন্তু আমি তো সাধুর সাইনবোর্ডটা নিয়েছি, অতএব আমার তো সেই আচরণ করা উচিত না। কিন্তু সে জানে এই আচরণটা সাধুর না, এটা যারা সাধারণ মানুষ তারাই আচরণটা করতে পারে, কিন্তু আমি সাধারণ মানুষের মতো সেই রকম ব্যবহারটা করে ফেললাম, তখন তারা বলে দেয় এটা তো সাধুর আচরণ না। তাই জন্য আমাদের সমাজে এটা সব থেকে বড় প্রভাব, যে আমাদের আচরণে অন্যজন প্রভাবিত হবে। আর আচরণের উপরে নির্ধারিত করে তার যোগ্যতা, সে কতটা উন্নত ভক্ত। কারণ উন্নত ভক্তরা কথা কম বলে। দেখবেন যে সমস্ত ভক্ত বেশি কথা বলে না, তারা মানে ভালো না হরি না ভালো তপস্যা করে না শাস্ত্র করে। যারা উন্নত ভক্ত তারা কথা কম বলবে, কেননা এটা গুণের মধ্যে পড়ে। তারা কথা কম বলবে, কারণ কথা কম বলার একটা কারণ আছে, যে আমি যত মুখ দিয়ে কথা বল, সেই কথাটা প্রত্যেকটা কথার কর্মফল দাঁড়ায়। আমি যে কথাই বলি, আমি শুধু না, যে কোনো এই জগতের যে কোনো মানুষ যে মুখ দিয়ে যে কথা বলবে সেই কথারই কর্মফল দাঁড়াবে। কেননা আমি মুখ দিয়ে যদি হরি নাম করি, সেই হরি নামে যদি আমার ফল লাভ হয়, তাহলে আমি মুখ দিয়ে যে কথা বলবো সেই কথারও কর্মফল দাঁড়াবে। অর্থাৎ সাধু যখন কথা বলবে তখন তার ভেবেচিন্তে কথা বলা উচিত, কেননা সব কথার উপরেই কর্মফল দাঁড়াবে। আরেকটা জিনিস মনে রাখা উচিত, যে সাধু ভগবানের নাম করে, আমরা ভগবানের নাম করি, ভগবানের পবিত্র নাম আমার মুখ দিয়ে বের হচ্ছে, তো সেই মুখ দিয়ে নিশ্চয়ই আমাদের কোনো খারাপ কথা, খারাপ বাক্য আলোচনা করা উচিত না। যেহেতু আমি মুখ দিয়ে হরিনাম করছি, তো সেই মুখ দিয়ে আমি কি করে একটা খারাপ ভাষা উচ্চারণ করব? কারণ মুখে তো সরস্বতীর বাস, স্বয়ং গোবিন্দ হৃদয়ে প্রবেশ করছেন, সেই হৃদয় থেকে কথাটা বেরিয়ে আসছে। অতএব সেই মুখ দিয়ে আমি খারাপ কথা বলতে পারি না। আর যে কথাই বলবো না কেন, খারাপই বলি ভালোই বলি, যাই বলি, হরি কথাই বলি আর গ্রাম্য কথাই বলি, সব কথাই আমার কর্মফল দাঁড়াবে। আমরা যদি মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ করে, সেই মন্ত্র দিয়ে যজ্ঞ করতে পারি, সেই মন্ত্র দিয়ে অভিষেক করতে পারি, তাহলে সেই মন্ত্র দিয়ে মুখ দিয়ে হরি নাম করতে পারি, তা আমি মুখ দিয়ে যখন গ্রাম্য কথা বলবো, মুখ দিয়ে যখন হরি কথা, অকাত্য কথা বলবো, তো সেটাও তো আমার কর্মফল দাঁড়াবে না। এর জন্যই সাধুরা কথা কম বলবে, কিন্তু সঠিক বলবে। আর বাক্য সিদ্ধ, মানে সাধু মুখ দিয়ে যা বলবে তাই হবে, সেটা কি করে হয়? সেটা যে বাক্য সিদ্ধ। আর বাক্য সিদ্ধ মানে, বাক্য সিদ্ধ মানে সে কথা কম বলা। আমাদের এমন এমন ভক্ত আছে যে তারা কথা বলে না, 12 বছর 10 বছর কথা বলে না। কেন বলে না? যে তাদের নিজের বাক্যটাকে সিদ্ধ করার জন্য, যে আমি এই কথা আর বলবো না। কিন্তু প্রভুপাদ বলছে যে 12 বছর তুমি কথা না বন্ধ করে রাখার থেকে তুমি 12 বছর ভগবানের কথা বলো, তাহলে তোমার তাড়াতাড়ি মুখ সিদ্ধ হয়ে যাবে, বাক সিদ্ধ হয়ে যাবে। তুমি 12 বছর বাক সিদ্ধ করার জন্য তুমি তো কথা বলছো না কারোর সঙ্গে, কিন্তু তুমি যদি ভগবানের কথা বলো, ভগবানের কীর্তন করো, ভগবানের নাম করো,
ভগবানের লীলা কথা হলো, তাহলে তোমার বাক আরো তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো বৈষ্ণব তো ভগবানের কথা বলবে, ভগবানের লীলা কথা বলবে, ভগবানের নাম জপ করবে, তো গ্রাম্য কথা ছাড়তে হবে। যে গ্রাম্য কথা না কহিও, গ্রাম্য কথা না শুনিও, যে গ্রাম্য ভগবানকে বাদ দিয়ে যে কথাগুলো, সেই কথাগুলোই হচ্ছে গ্রাম্য কথা। তারপরে বলছে কারো সঙ্গে শত্রুতা করা উচিত না, নিন্দা করা উচিত না। দেখবেন এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যতদিন এই জগতে কাউকে শত্রু বলে মনে করব, সে মানুষ তো দূরের কথা, যদি একটা জীব জন্তুকে আমরা শত্রু ভাবে দেখি, একটা মানুষকে, সাধারণ মানুষকে যদি আমরা শত্রু ভাবে দেখি, ততদিন আমরা বৈকুণ্ঠে যেতে পারবো না। এখন চিন্তা করবেন আমরা, বা আমাদের চিন্তা করা উচিত যে আমরা এই জগতে কাউকে আমার মনের ভিতরে শত্রু ভাব রেখেছি কিনা। সাধুর তো আচরণই না কাউকে শত্রু ভাব মনোভাব করা, কেননা সাধুর আচরণ হচ্ছে ক্ষমা, দয়া, ক্ষমা, এগুলো হচ্ছে সাধুর আচরণ। তো যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে কারো প্রতি কোন রকম দেশ থাকবে মনে মনে, আমি তার প্রতি হিংসা করছি না, কিন্তু আমি মনের ভিতরে পুষে রেখেছি যে আমার এই ব্যক্তির প্রতি হিংসা হয় বা দেশ হয়, আমি প্রকাশ না করতে পারি, আমার হৃদয়ে আছে, তার মানে আমি ততদিন বৈকুণ্ঠে যেতে পারবো না। কারণ বৈকুণ্ঠে যেতে গেলে কোনটার থেকে মুক্ত হতে হবে, আর কোনটার থেকে মুক্ত হওয়া মানে কি, দেশ বিদ্বেষ, রোষ, লাভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে মুক্ত হতে হবে। এর জন্য এটা বৈষ্ণব হতে গেলে আমাদের এই রিপুগুলোর থেকে মুক্ত হতে হবে, 6টা রিপুর থেকে মুক্ত হতে হবে, তাদের বশ রাখতে হবে। তারপরে নিন্দা, নিন্দা করাটা তো মানে বলছে শুকরের বিষটা, সেই বিষটা নিয়ে যদি আমরা ঘুরে বেড়াই, তার থেকেও জঘন্য কাজ হচ্ছে এই নিন্দা করা। মানে কোন ব্যক্তি যদি নিন্দা করে, তাহলে তার নরক, মানে তার যত স্বীকৃতি আছে, যার যত পুণ্য আছে, হরিনাম করার যে তপস্যার যত পুণ্য না, সমস্ত পুণ্য তার নষ্ট হয়ে যায়, সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। এর জন্যই কারণ নিন্দা করা উচিত না। হ্যাঁ, আমি ওনার সামনে করছি না, পিছনে করছি বা অন্য লোকের কাছে করছি, যাই করি না কেন, মনে মনেও চিন্তা করা উচিত না কারণ নিন্দা। কখনো কারো কিছু চুরি করা উচিত না। যে বৈষ্ণবের কখনো কোনো জিনিস চুরি করা উচিত না। সে সে জিনিসটা সাধারণ জিনিস হোক না কেন, একটা কাজু বাদাম হোক না কেন, একটা কিশমিশ হোক না কেন, শিষ্টাচার এটাই বলে যে কোনো ব্যক্তি, ধরেন একটা উদাহরণ দিচ্ছি, আমরা কোনো বড় প্রোগ্রামে গিয়েছি, সেই প্রোগ্রামে গিয়ে রান্না করছে, তো রান্না করতে গিয়ে অনেক কাজু, কিশমিশ বা অনেক ভালো ভালো আইটেম এনে রেখেছে, তো রান্না করতে গিয়ে সেটা করছি, ওইখান থেকে কয়টা মুখে দিয়ে দিয়েছি, বলছে এটা সেবা অপরাধ। এটা তো চুরি করা হয়ই, প্লাস ভগবানের চরণে অপরাধ হয়। আমি অনেক জায়গায় প্রোগ্রামে গিয়ে আমি দেখেছি এরকম করতে, তখন আমি তাদেরকে বললাম যে এইগুলো তো আচরণ ঠিক না। কেননা হয়তো অনেক নতুন নতুন ভক্তদের নিয়ে যাওয়া হয় রান্না করতে গিয়ে, সিনিয়ররাও থাকে, তো সিনিয়ররা হয়তো করে না, কিন্তু যারা নতুন যায় সঙ্গে হেল্পার হিসেবে, তারা এই কাজগুলো করে। তো এটা সেবা অপরাধ, কেননা ভগবানের, আমি যখন ভগবানের উদ্দেশ্যে কিনছি, তো সেটা ভগবানের হয়ে গেছে। তো ভগবানের বস্তু ভগবানের রান্না করতে গিয়ে আমি সেইখানে কি করে খাচ্ছি ওইটা হাত দিয়ে, মানে জঘন্যতম অপরাধ এটা। আর সেই জিনিস যদি আমি না কয়ে নিয়ে চলে আসি, না কয়ে খেয়ে ফেলি, সেটা তো চরম
করা। আমি একটা আপনাকে এর আগে গল্প বলেছিলাম যে ভগবানকে না দিয়ে খেলে কি হতে হয়। নন্দগাঁওয়ে যারা গিয়েছেন, নন্দগাঁও মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের যে মন্দিরটা রয়েছে না, যেখানে মা যশোদা, নন্দ মহারাজ, কৃষ্ণ, বলরাম রয়েছে, সেই মন্দিরে ঢোকার বা সাইটে দেখবেন একটা মহাদেবের মন্দির আছে। যারা গিয়েছেন তারা জানবেন যে সেখানে একটা মহাদেবের মন্দির রয়েছে। তো সেই মহাদেবের মন্দিরে যে পূজারী ছিল, সেই পূজারী ঘটনা বহুকাল আগের ঘটনা, বেশি দিন আগেরও না, কয়েকশো বছর আগের ঘটনা। এই নন্দগাঁওয়ে একজন, নন্দগাঁও মন্দির থেকে একটু দূরে, মাঠের দিকে একটু দূরে গেলে চরণ পাহাড়ি নামে একটা জায়গা আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন রয়েছে। সেই জায়গাটার নাম হচ্ছে চরণ পাহাড়ি। তো সেই পাহাড়িতে, সেই চরণ পাহাড়িতে এক বাবাজি বাস করত, সেখানে তিনি ভজন করতেন। তো সেই ভজন করার সময় তিনি ওই বিকাল হলে নন্দগাঁও গিয়ে ভিক্ষা করে খাবার নিয়ে আসতেন। মানে একবেলা রুটি যা পায় সে ভিক্ষা করে, তো নিয়ে আসার পর ওইটা তুমি খান, আর যেটা অবশিষ্ট থাকে সেটা ফেলে দিলে সেইখানে একটা ভূত, সে মানে জীবজন্তুর রূপ ধরে এসে সেটা খায়। তো গোবর্ধনের এক বাবাজি এসছে, এসে তাকে চলো আমরা মথুরায় যাব, সেখানে ভাগবত কথা হচ্ছে, সে ভাগবত কথা শুনে আসি। তো সে যাবে না, তবু তাকে নিয়ে গেল বলে কয়ে। তো 2 দিন থেকে চলে এসছে। তো আসার পরে বিকাল বেলায় গিয়েছে নন্দগাঁওয়ে, গিয়ে ভিক্ষা করে নিয়ে এসছে। তো সেই রুটি, তো সেই রুটি যখন খেতে নিয়েছে, তখন ভূত তাকে বলছে যে এই মোবাইলটা, যে তুমি সম্পূর্ণ রুটি খেও না, আমি 2 দিন ধরে না খেয়ে আছি, তুমি 2 দিন ধরে এখানে নেই, তা আমার জন্য একটু রেখো। তখন সে বাবা বলছে কে কথা বলছে? তখন বলছে তুমি কে? বলছে আমি তোমার উচ্ছিষ্ট খাবার প্রতিদিন যে তুমি খাবারটা ফেলো, সেটাই আমি একটা জীব, মানে একটা পশুরূপ ধারণ করে এসে খাই। তো তুমি আজকে আমার জন্য রেখো, আমি কিন্তু 2 দিন ধরে না খেয়ে আছি। তখন বলছে তুমি কি করে ভূত হলে? বলছে আমি নন্দগাঁওয়ের যে মহাদেবের মন্দির রয়েছে, সেই মন্দিরের পূজারী ছিলাম। তো সেই মন্দিরে একটা মহাদেবকে দেওয়ার জন্য লাড্ডু এনেছিল, আর লাড্ডুটা এত সুন্দর ছিল, এত বড় লাড্ডু ছিল, যে সেই লাড্ডুটা আমি মহাদেবকে না দিয়ে সরিয়ে রেখেছিলাম, যে পরে দিয়ে আমি সেটা খাবো। তো আমি সেই লাড্ডুটা সরিয়ে রাখাতে তারপরে আমার আর মনে ছিল না, আমি না দিয়েই সেই লাড্ডুটা খেয়ে ফেলেছিলাম, মহাদেবকে না দিয়ে। তো না দেওয়ার কারণে সেই লাড্ডু খাওয়ার ফলে আমার মৃত্যুর পরে আমি ভূত হয়ে আছি। বাস্তব ঘটনা বলছি, যে ভূত হয়ে আছি। তখন সে বলে তুমি ভূত হয়ে আছো, তাহলে তো নিশ্চয়ই নন্দগাঁওয়ের ভগবান শ্রীকৃষ্ণ কি করে না করে সব তুমি, যে আনন্দ, সেই আনন্দ আমি পাই না, কেননা আমি সেই লীলায় আমি কি করে দর্শন পাবো? বলছে তখন কৃষ্ণ প্রতিদিন গুচারণে যায় গোপসখাদের সঙ্গে। তো কৃষ্ণ যখন গুচারণ থেকে ফিরে, সবার লাস্টে কৃষ্ণ থাকে, হাতে একটা লাঠি থাকে, আর মানে তেরা বেঁকা করে হাঁটে, দেখতে খুব সুন্দর। তখন সেই বাবাজি সেই রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে আছে রাত্রিবেলায়। তো সকাল হয়ে গেছে, কৃষ্ণ যাওয়া মানে গুচারণে যাচ্ছে, কিন্তু কৃষ্ণকে দেখতে পাইনি। আর এই গুচারণে তো সবাই চলে গেল, গরু গেল, ছোট বালকরা চলে গেল, পাইনি। তারপর ফেরার সময় ওইখানে দাঁড়িয়ে আছে, যখন সন্ধ্যা হয়ে গেছে ফিরছে, আর গোপসখারাও ফিরছে, তখন সে বসে আছে আড়ালে, মানে জঙ্গলের ভিতরে। যখন দেখছে যে আসছে একটা ছেলে, খুব সুন্দর রূপ আর ত্রিভঙ্গি, মানে একে একটা লাঠি নিয়ে হেঁটে হেঁটে সবার পিছনে, তখন সেই বাবাজি গিয়ে
সেই বালককে দুই পায়ে জড়িয়ে ধরে ফেলে, আর সেই বালককে বলে, হে তুমি কৃষ্ণ। তো বালক কিছুতেই রাজি হয় না, বলছে না, আমি নন্দগাঁওয়ের এরকম ঘরের ছেলে, তুমি চলো আমার বাড়িতে, চলো, তুমি যা চাইবে তাই খাওয়াবো, রাত হয়ে গেছে, আমার মা কান্না করবে, বহু রকমের অজুহাত দেখায়, কিন্তু সে আর ছাড়ে না। তো অর্ধরাত্রিতে তখন তাকে কৃষ্ণ দর্শন দেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করছি। তখন রাধারানী সহ তাকে দর্শন দেন। এর জন্য আমাদের কোনো কিছু আহার করতে গেলে ভগবানের রান্নার সময় ভগবানকে না দিয়ে কখনোই খাওয়া উচিত না। তার জন্য আমাদের মানে সাবধান হওয়া উচিত যে রান্না করার সময় বা ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু কিনা হলে সেটা বুক না লাগিয়ে খাওয়া উচিত না। কখনো কারো কিছু চুরি করা উচিত না, অট্টহাস্য বা ব্যঙ্গ করা উচিত না, কাউকে দেখে অট্টহাস্য হাসা উচিত না। অনেক ভক্তরা এমন জুড়ে জুড়ে হাসে, মানে মনে হয় ৩-৪ বাড়ি দূরে শোনা যাবে, এত জুড়ে হাসে। বলছে এটা ভক্তের আচরণ না। ভক্তরা কখনোই উচ্চ কণ্ঠে কথা বলবে না বা উচ্চ কণ্ঠে হাসবে না, কাউকে পরিহাসও করবে না, কাউকে ব্যঙ্গ করবে না। এটা ভক্তদের আচরণ করা উচিত না। মুখ না ঢেকে হাই তোলা উচিত না, কখনো মুখ না ঢেকে হাই তোলা আমাদের উচিত না। এগুলো আমাদের ছোটখাটো শিষ্টাচার, কিন্তু অপরাধ ডেকে আনে। তারপরে বায়ু মানে যে আমরা বায়ু ত্যাগ, সেই বায়ু ত্যাগ করাটাও ভগবানের মন্দিরে কখনো বায়ু ত্যাগ করা উচিত না। রান্না করতে গিয়ে ভগবানের মন্দিরে কখনো বায়ু ত্যাগ করা উচিত না। প্রসাদ পাওয়া, থুতু করা বা হাত না ধুয়ে কাউকে পরিবেশন করা উচিত না। যে প্রসাদ পাওয়ার সময় যে থুতু ফেলা উচিত না, হাত না ধুয়ে কাউকে পরিবেশন করা উচিত না। মহিলাদের প্রতি হিংসা করা বা তাদের সঙ্গে তর্ক করা বা তাদের অপমান করা উচিত না। কখনো কারো ক্ষতি করা উচিত নয় এবং উপকার করার চেষ্টা করা উচিত। বিবেকহীন অসৎ লোকদের সঙ্গ করা উচিত না। যে বিবেকহীন, সে বিবেকহীন বা অসৎ লোক, এদের সঙ্গ করা উচিত না। একটা গল্প বলি, মানে দেখবেন অকৃতজ্ঞ মানুষ থাকে। এই অকৃতজ্ঞ মানুষ এর মুখ দর্শন করা উচিত না, এড়িয়ে চলা উচিত। ভক্তদের মধ্যেও হয়তো এরকম আচরণ অনেকে করে। অকৃতজ্ঞ কাকে বলা হয়? যে আপনি তার সেবা করছেন, তাকে উপকার করেছেন, অথচ সে ভুলে গিয়ে আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, সেটাকে বলা হয় অকৃতজ্ঞ। মানে উপকারিতা ভুলে যাওয়াকে অকৃতজ্ঞ বলা হয়। আর অকৃতজ্ঞ ব্যক্তি কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না, কারণ কৃষ্ণ ভক্ত কোনোদিন অকৃতজ্ঞ হয় না। সে তাকে যদি মানে কেউ উপকার করে, তার দ্বিগুণ সে প্রতিদান দান করে। কিরকম? এক সাধু, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো হেঁটে গেলে তার চোখে একটা পোকা ঢুকেছে। আর এমন পোকা ঢুকেছে, সে চোখ জ্বালাপোড়া করছে, এত জ্বালাপোড়া করছে, সে আর থাকতে পারছে না। থাকতে পারছে না চোখের জ্বালাতে। তখন একজনকে বলছে, বাবা আমার চোখটাই কি হয়েছে দেখি। তখন সে বলছে, বাবা আমি আপনার চোখ থেকে বের করে দিচ্ছি। তখন সে সেই চোখ থেকে পোকাটাকে বের করে দেয়, বের করে দেয়। তখন সেই সাধু বলে, বাবা তুমি আমাকে বাঁচালে, কেননা এত যন্ত্রণা করছিল, আমি মনে হচ্ছে যে আর বাঁচতে পারবো না চোখের জ্বালায়, মানে চোখটা আমার নষ্ট হয়ে গেল, কিন্তু তুমি আমাকে বাঁচালে। তো কিছুদিন পরে সেই সাধু রাস্তা দিয়ে যাচ্ছে, তখন দেখছে যে সেই লোকটাকে সবাই ধরে মারছে। তখন সাধু সামনে গিয়ে শুনছে যে কেন মারছে। তখন বলছে সবাই যে চুরি করেছে, কারণ প্রকৃতপক্ষে সেই ব্যক্তিটা একটা চোর ছিল। চোরে সেই সাধুর চোখের পোকাটাকে বের করে দিয়েছে। তখন সাধু চিন্তা করছে, আরে এই ব্যক্তিটাই তো আমার সেদিন উপকারটা করেছিল। তখন সেই সাধু গিয়ে বলছে, আপনারা ওনাকে মারছেন কেন?
বলছে এ চুরি করেছে, বলছে ও চুরি করেনি, আমি চুরি করেছি। তখন বলছে আপনি চুরি করেছেন মানে? বলছে হ্যাঁ আমি চুরি করে এসেছি, ও ধরা খেয়েছে। ও চুরি করেনি, আপনারা ভুল করে ওকে ধরেছেন, চুরিটা আমি করেছি। তখন সবাই তাকিয়ে দেখছে, আরে সাধু মানুষ চুরি করেছে বলছে, নিজেই স্বীকার করছে। তো সাধু মানুষ বলে কেউ আর হাত দিচ্ছে না, থানায় ফোন করেছে, পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে। তো চোরের তো 3 মাস জেল হয়েছে। এখন সেই ব্যক্তিটা চিন্তা করছে যে চুরি করলাম আমি, কিন্তু এই সাধুটা কেন বলছে যে আমি চুরি করেছি, উনি চুরি করেনি, আমাকে কেন বাঁচালো? তো সেই চোরটা সাধুর কাছে থানায় গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা চুরি তো আপনি করেননি, চুরি তো আমি করেছি, তো আপনি কেন এই চুরির দায় নিলেন আমার? বলছে বাবা, সেই দিন তুমি আমার চোখটাকে বাঁচিয়েছিলে, কেননা আমার চোখে যে এরকম পোকা ঢুকেছিল, আমি ভেবেছিলাম যে আমার চোখটা আর থাকবে না। তো সেদিন তুমি আমার এত উপকার করলে, তার কাছে তো এটা কিছুই না। তো সাধুর এই আচরণে সেই চোর মোহিত হয়ে গেল, যে সাধুর এইরকম গুণ। সাধারণ আমি চোখের থেকে একটা পোকা বের, তার জন্য সে আমার চুরির দায়টা নিয়ে আমাকে বাঁচিয়ে দিল। তো সাধুর এই ব্যবহারে মোহিত হয়ে সেই চোর একদিন চুরি করাই ছেড়ে দেয়। তো সাধুর হচ্ছে এই গুণ থাকবে, এরকম উপকারিতা গুণ থাকবে। আর অকৃতজ্ঞ ব্যক্তি, এই অকৃতজ্ঞ ব্যক্তির যে মুখ দর্শন করা উচিত না, অকৃতজ্ঞ ব্যক্তির পাশে বসে খাওয়া উচিত না, কিন্তু আমরা সমাজে তো বেশিরভাগই দেখি অকৃতজ্ঞ। তাহলে আমরা সমাজ চলতে হবে। তবু আমরা সমাজের দিকে মহাপ্রভুর প্রচারের লক্ষ্য করে আমাদের চলতে হয়। তার কারণ হচ্ছে এক ডুম, মানে যারা মরা পুরায়, সেই ডুম শ্মশানে থাকে, তো মরা পুরায়, তো মরা পুরালে সেই ডুমে করে কি, কুকুর খায়, সেই ডুমটা কুকুর খায়। অনেক ডুম আছে কুকুর খায়। তো সে একটা কুকুর মেরেছে, তো মেরে সেই কুকুরটা রান্না করেছে। তো রান্না করার পরে যখন কড়াইয়ে রান্না করছে, রাস্তার ধারে বসে বসে রান্না করছে, আর সেই দিক থেকে একটা লোক আসে। তো সামনের থেকে একটা লোক আসছে ওর দিকে। তখন সেই লোকটাকে দেখে করেছে কি, সেই যে কুকুরের যে চামড়া, মানে কুকুরকে মারার পরে যে চামড়াটা ছুলেছে, সেই চামড়াটা দিয়ে সেই তরকারিটাকে ঢেকে রেখেছে। তো ঢেকে রাখলে অন্য দিক থেকে একটা লোক দেখছে, আরে এই ডুম এটা কি করলো, তার রান্না করা তরকারি তারে সেই কুকুরের চামড়া দিয়ে ঢেকে রাখলো। আবার যখন সেই লোকটা সেই ডুমের সামনে দিয়ে চলে গেছে, চলে যাওয়ার পরে সেই চামড়াটা আবার তুলে তরকারিটা তিনি জাল দিতে শুরু করলেন। তখন সেই লোকটা চিন্তা করছে এর কারণ কি, এই লোকটাকে দেখে কেন খাবারটা ঢাকলো। তখন সেই লোকটা এসে জিজ্ঞাসা করছে ডুমকে, আচ্ছা তুমি এই লোকটাকে দেখে কেন তুমি খাবারটা ঢাকলে? তো সেই ডুম বলছে, এ এই লোকটা যদি আমার খাবারটা দেখে না, তাহলে এই খাবারটা অপবিত্র হয়ে যাবে। মানে ডুম বলছে যে এই খাবারটা যদি এই এই ব্যক্তিটা দেখে, তাহলে খাবারটা অপবিত্র হয়ে যাবে। বলছে তুমি কি রান্না করেছো? বলছে কেন, কুকুর, কুকুরকে মেরে রান্না করেছি। বলছে একটা কুকুরের মাংস, সেই কুকুরের মাংস পবিত্র হয় কি করে? আবার তুমি ঢেকে রেখেছো সেই কুকুরের চামড়া দিয়েই। বলছে হ্যাঁ, কিন্তু এই ব্যক্তিটা দেখলে সেই মাংসটাও, সেই তরকারিটাও অপবিত্র হয়ে যাবে। মানে অকৃতজ্ঞ ব্যক্তি এরকম যে কুকুরের মাংস, সপোজ মাংস যে রান্না করেছে সেইটাই অপবিত্র হয়ে যাবে, অপবিত্র বস্তুকেও অপবিত্র করে দেয় অকৃতজ্ঞ ব্যক্তি। যে অকৃতজ্ঞ ব্যক্তি অপবিত্র বস্তুকেও অপবিত্র করে ফেলে। ব্যক্তি অকৃতজ্ঞ থাকে, সে কোনোদিন বৈষ্ণব হতে পারে না, কখনোই বৈষ্ণব হতে পারে না। এর জন্য আমাদের এটা সবসময়
ধ্যান রাখতে হবে যে বৈষ্ণবের আচরণ, যে আমরা কখনোই অকৃতজ্ঞের মতো কাজ করব না। তারপরে বিবেকহীন অসৎ লোকের সঙ্গ করা উচিত না। এই যে বিবেকহীন মানেই অকৃতজ্ঞ ব্যক্তি বা অসৎ লোক। অকৃতজ্ঞ ব্যক্তিকে অসৎ বলা হয়। বা অসৎ শাস্ত্র পাঠ অধ্যয়ন করা উচিত না। তারপরে প্রত্যেক ব্যক্তির আশ্রয় নেওয়া উচিত না, যে আশ্রয় নিতে গেলেও তার স্থানকাল পাত্র অনুসারে আশ্রয় নেওয়া উচিত। অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত না, যে অসৎ ব্যক্তি তাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত না। আর ভক্তদের বন্ধুত্ব কার সঙ্গে করা উচিত, সেই চেতনা অনুসারে বন্ধুত্ব করা উচিত, তা না হলে বন্ধুত্ব করা উচিত না। হ্যাঁ, কথা দেখা হলো, ঠিক আছে, কেমন আছো, ভালো ভালো থেকো, এইটুকুই। কিন্তু বন্ধুত্ব করতে গেলে তার যোগ্যতা অনুসারেই বন্ধুত্ব করা উচিত, তা না হলে বন্ধুত্ব করা উচিত না। কিন্তু কথা বলতে হবে, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, হাই হলো হলো, দেখা হলো রাস্তাঘাটে, হরে কৃষ্ণ হলো, ঠিক আছে, ভালো মন্দ জিজ্ঞাসা করে ছেড়ে দাও। একজন সঙ্গটাও খুব মাহাত্মপূর্ণ। অজ্ঞ, বুকা, পীড়িত ও কুৎসিত বা খুরা ও পতিত লোককে আঘাত করা উচিত না। তারপরে ক্ষৌরকর্ম করলে, শ্মশানে গেলে বা যৌন সঙ্গ করলে স্নান করা উচিত। এই যে অনেকে নখ কাটে, নখ কেটে স্নান টান করে না, আমি দেখেছি অনেক জায়গায়। সেদিন এক জায়গায় বৈষ্ণব সেবা গিয়েছি, তো আমি কোথাও যাই না বা গেলেও আমি প্রসাদ পাই না, কিন্তু এমন ব্যক্তির বাড়ি যে যিনি আমার এক সময় উপকার করেছিলেন। তো আমি চিন্তা করলাম যে উনি উপকার করেছে, তো উনার কথা যদি আমি না রাখি, একটা ভক্তের আচরণ হবে না। তো উনি যেহেতু আমাকে ভালোবেসে নিমন্ত্রণ করেছে, তাহলে আমার যাওয়া উচিত। তো আমি গিয়েছি। তো যাওয়ার পরে সেখানে বসে আছি, উনারই এক দাদা এসে আমার পাশে বসেছে। তো আমি উনার মুখ দেখে বললাম যে, প্রভু, আপনি কি ক্ষুরকর্ম করেছেন? বলছে হ্যাঁ। বলছে আপনি কি করে জানলেন? বলছে না, আমি আপনাকে দেখে মনে হলো আপনি ক্ষুরকর্ম করেছেন। বলছে হ্যাঁ করেছি, কিন্তু আপনি তো স্নান করেননি। বলছে স্নান করিনি। আমি কেন করেননি? আপনি একজন দীক্ষিত ভক্ত, আপনি বৈষ্ণব সেবায় এসছেন, আপনি ক্ষৌরকর্ম করে এসছেন, কারণ আপনার দাড়ি গুপ গজিয়েছে, আপনাকে দেখতে খারাপ লাগবে, তার জন্য আপনি ক্ষৌরকর্ম করে এসছেন। আপনি ক্ষৌরকর্ম না করে আসতেন তাতেও ভালো ছিল, কিন্তু আপনি ক্ষৌরকর্ম করে আপনি স্নান না করে কি করে আসলেন? এটা কি শিষ্টাচারের মধ্যে পড়ে না? বৈষ্ণবের আচরণ শিষ্টাচার না? বলছে ভাবলাম যে সকালে একবার করেছি, আর এখন করে কি হবে, সকালে তো করেছি। আমি বললাম না, ক্ষৌরকর্ম করলে নখ পর্যন্তই কাটতে গেলে আপনি, চুল দাড়ির কথা না, যদি নখও কাটেন তবু আপনাকে স্নান করতে হবে। তা আপনি কৃপা করে স্নানটা করে আসুন, তা নাহলে আপনি কাউকে স্পর্শ করবেন না। আর এখানে আপনি থাকাটা উচিত না স্নান না করে এসে, কারণ আপনাকে কেউ না জেনে ছুঁয়ে দিবে, সে অপবিত্র হয়ে যাবে, অসুচিতা হয়ে যাবে। তো এর জন্যই যে আমাদের মধ্যে এরকম হয়, কখনোই এই ধরনের আচরণ করা উচিত না। শিষ্টাচার, সুচিতা, সুচিতা সবসময় বজায় রাখতে হবে, কারণ সুচিতা হচ্ছে ব্রাহ্মণের গুণ। ব্রাহ্মণের গুণ বৈষ্ণব ব্রাহ্মণের ঊর্ধ্বে। ব্রাহ্মণ দীক্ষা নিতে গেলে তার ব্রাহ্মণত্ব গুণ চাই, আর বৈষ্ণব তো ব্রাহ্মণত্ব গুণ না থাকলে বৈষ্ণব হবে কি করে? সে ব্রাহ্মণ দীক্ষা না, কিন্তু তার ব্রাহ্মত্ব গুণ থাকা চাই। তার জন্য ওই সুচিতাটা খুব গুরুত্বপূর্ণ। যে কথাগুলো বলা হয়েছে, যে ক্ষৌরকর্ম করলে, শ্মশানে গেলে, তারপরে যৌনসঙ্গ করলে, এগুলো আমাদের মানে সুচিতার মধ্যে পড়ে। এগুলো না করে কখনো ঘরে প্রবেশ করা উচিত না, স্নান করা উচিত। কারো মাথায় আঘাত করা বা চুল ধরে টানা উচিত না।
আর কি করেও কখনো কারো মাথায় চুল ধরে টানা উচিত না, যদি সে নিজে না বলে যে আমার মাথাটা চুলটা একটু টেনে দাও তো, সে যদি বলে তবে হাত দেওয়া উচিত, তা না হলে হাত দেওয়া উচিত না। বস্ত্রহীন ব্যক্তির দিকে কখনো তাকানো উচিত না। রাস্তাঘাটে আমরা যখন চলতে যাই অনেক মাতাজিদের পোশাক খুব খারাপ থাকে, আর বিশেষ করে অনেক এখন তো মানে দেখা যাচ্ছে যে অনেক মাতাজি মানে ব্লাউজ, কি হলো বারবারই প্রবলেম হচ্ছে কেন, যে যে তারা ব্লাউজ পরে, তো ব্লাউজ পরলে পিছনে কাপড়ই থাকে না। তো এই যে অভদ্র পোশাক, তো অভদ্র পোশাক পরতে পারে, কিন্তু অভদ্র পোশাক পরলে তো সেটা আমাদের দেখা উচিত না, আর আমরা কাউকে বলতেও পারবো না, কারণ সেটা তার ব্যক্তিগত বিষয়, তার কি পরবে না পরবে। তো সেটা আমাদের উচিত সেই দিকে না তাকানো, সে কি করলো না করলো দেখার বিষয় না, তো আমাদের কখনো সেটা তাকানো। তারপরে যখন আমরা বাথরুমে যাই স্নান করতে, তো বাথরুম গেলে উলঙ্গ হয়ে স্নান করা উচিত না, মানে বস্ত্র খুলে স্নান করা উচিত না। বাথরুমে গেলাম, তো বাথরুমে বস্ত্র খুলে স্নান করা শুরু করলাম, এটা কখনোই করা উচিত না, অঙ্গে বস্ত্র ধারণ করেই স্নান করা উচিত। তারপরে উম একমাত্র পুত্র ও শিষ্য ছাড়া শিক্ষাদানের সময় কাউকে প্রহার করা, তিরস্কার করা উচিত না। মানে এখানে বলছে পুত্র বা শিষ্য, মানে শিক্ষাগুরু ছাড়া বা শিষ্য বা পুত্র যাই হোক, অন্য কারো প্রতি শাসন করা বা তিরস্কার করা উচিত না। প্রসাদ পাওয়ার পর ওই স্থান সত্বর পরিষ্কার করা উচিত, যে আমরা যে জায়গায় প্রসাদটা পাই সেই জায়গাটা প্রসাদ পাওয়ার পরে তৎক্ষণাৎ মুছে জল দিয়ে মুছে দেওয়া উচিত। বা রাত্রিতে ছোলা বা দই খাওয়া উচিত না, রাত্রিতে কখনো দই ছোলা এসব খাওয়া উচিত না। কুলের উপর রেখে কোনো কিছুই খাওয়া উচিত না, মানে কুলের উপরে রেখে হয়তো আপনি বাটিতে নিয়েছেন কিন্তু কুলের উপরে নিয়ে খাচ্ছেন, বলছে আপনি পুরো শরীরটাই এঁটু হয়ে গেল, বস্ত্র গুলো এঁটু হয়ে গেল, কখনোই খাওয়া উচিত না। তারপরে সন্ন্যাসীদের 3 এবং ব্রহ্মচারীদের 2 বার স্নান করা উচিত, বা গর্ভ মন্দিরে ঘুমানো উচিত না। তারপরে খাওয়ার ফলে থুতু ফেলা উচিত না। হয়তো দেখবেন আমাদের এরকম একটা আচরণ হয়, ভক্তরা বেশিরভাগ ভক্তদের সঙ্গে এরকম হয়, আমার সঙ্গে যারা অনেক সময় যায় নতুন ভক্ত, তারা এই ধরনের আচরণ করে, যে সঙ্গে যাচ্ছে কেউ হয়তো মাছ মাংস খাচ্ছে, আমরা রাস্তাঘাটে চলতে গেলে বা বাড়িতে পাশের বাড়িতে আসে আমিষ খায়, নিজের বাড়িতেও খায়, অনেকে যার 2-3টা ভাই আছে একই বাড়িতে থাকে ফ্যামিলি, সে হয়তো দেখা যায় যে ভাইয়া মাছ খাচ্ছে সে প্রসাদ পাচ্ছে, আবার মাছ খায় স্ত্রী ভক্ত, এরকম আছে। সেইখানে বলছে যে যারা মাছ মাংস খাবে তাদের দেখে খাওয়ার সময় বা মাছ মাংস কাটার সময়, রান্না করার সময় বা খাওয়ার সময় কখনো থুতু ফেলা উচিত না, এগুলো করা উচিত না, এগুলো হচ্ছে অপরাধ। সে মাছ মাংস খাচ্ছে উনার ব্যাপার, উনার কর্মফল উনি ভোগ করবে। তারপরে দেখবেন এই আমার সঙ্গে হচ্ছিল, আমাদেরই এক ভক্ত, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওই মানে মোবাইলটা বৃষ্টিকে ফোন করতে, বৃষ্টিকে ফোন করতে, ফোন করতেছে, বৃষ্টি চার্জ নেই, চার্জ নেই। হ্যাঁ, আবার তো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কুকুর মরে গেছে, তো কুকুর মারা গেছে, তো আমাকে, আমি এই রাস্তা দিয়ে যাব না। বলছি কেন? ইসলাম। বলছি প্রভু এই একটা কুকুর মরে আছে, আমি এই রাস্তা দিয়ে যাবই না। কেন আপনার কি অসুবিধা? কুকুরটা মরে গেছে, কি গন্ধ বেরিয়েছে? আর যদি গন্ধ বেরিয়ে থাকে আপনি নাকে কাপড় দেন। বলছে না, আমি ওই মরা দেখতে পাবো না, কারণ মাংস টাংস বেরিয়ে গেছে, সেই মরা দেখতে পাবো না। আমি বললাম দেখুন, এই যে কুকুরের শরীরটা আর আপনার শরীরের মধ্যে তফাৎ কি?
কুকুরের শরীর আর আপনার শরীর এর মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে যে এ রূপটা হচ্ছে কুকুরের, আপনার রূপটা হচ্ছে মানুষের, কিন্তু পঞ্চভৌতিক দিয়ে দেহটা তৈরি, পাঁচটা উপাদান দিয়েই দেহটা তৈরি। তো পাঁচটা উপাদান দিয়ে দেহ তৈরি, আপনার ভিতরে যে সত্তা রয়েছে, ভগবান রয়েছে, সেই কুকুরের ভিতরে ভগবান আছে। সে মারা গেছে, ভগবান বেরিয়ে গেছে তার দেহের থেকে, পরমাত্মা বেরিয়ে গেছে। তো দেহটা তো পঞ্চভৌতিকেরই। এই পঞ্চভূতের দেহকে আপনার ঘৃণা করার কি আছে? আপনারও তো পঞ্চভূতের দেহ, আপনার ভিতরে পরমাত্মা আছে, জীবাত্মা আছে, তাই আপনি কথা বলছেন, আপনি হেঁটে চলে যাচ্ছেন। যখন বেরিয়ে যাবে আপনার ওই একই দেহ হবে। পঞ্চভৌতিক দেহকে আপনি পঞ্চভূতকে কেন ঘৃণা করেন? আর এই আপনারও তো পঞ্চভূতেরই দেহ, তাহলে আপনার শরীরটাকে আপনি ঘৃণা করেন, সেটাকে তো ঘৃণা করছেন না। আর আপনি সে পঞ্চভূতের অপরের দেহটাকে ঘৃণা করছেন। এটা আমাদের শিষ্টাচারের মধ্যে, বৈষ্ণবের শিষ্টাচারের মধ্যে পড়ে না। তো আপনার যেখানে আছে সেখান থেকে আপনি সরে যান, সাইড দিয়ে যান, সেটা পারাবেন না, ঠিক আছে, আমি কেননা পারানো উচিত না, অপবিত্র, অপবিত্র দেহ, সাইড দিয়ে চলে যান। প্রভু তাহলে আমার ভুল হয়েছে, আমি হ্যাঁ, এটা আমাদের ভুল না, এটা আমাদের জ্ঞানের অভাব। যে আমরা পঞ্চভূতের দেহ, আমাদের পঞ্চভৌতিক দেহ, এই পঞ্চভূতের দেহটাকে আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের এই দেহটা কিসের, আর এই দেহটা কি দেহ। আমরা এই দেহটা যে পঞ্চভূতের সেটা উপলব্ধি করি না। আর উপলব্ধি করি না, আমাদের এত ডিফারেন্স আসে, এত ভেদ সৃষ্টি হয়। কেন আমাদের এটা জ্ঞান যে আমি কোথায় আছি, এই দেহটা কি দিয়ে তৈরি, আমি কি এই দেহ না আমি আত্মা, সে চেতনা থাকাটা আমাদের উচিত। কখনো স্ত্রীর সঙ্গে ঝগড়া করা উচিত না। এই যে মাতাজিদের এখানে একটা প্লাস পয়েন্ট যে বলছে স্ত্রীদের সঙ্গে ঝগড়া করা উচিত না। তার মানে সব প্রভুরা, মানে অ্যাকচুয়ালি কি, এটা বাস্তব কথা, যদি কারো সঙ্গে ঝগড়া হয় স্বামী স্ত্রীরা, তো ঝগড়া হলে এই ঝগড়ার মিটানোর একটাই মূল রাস্তা, যদি ঝগড়া বাজে, ঝগড়া মিটে যাওয়ার একটাই রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে যদি বন্ধ হয় তাহলে ঠিক, তাহলে আর কোনো ঝগড়া হবে না। মানে মুখটাকে শুধু বন্ধ করে রেখে দিতে হবে, সব সমাধান। তো এর জন্যই বলছে মাতাজিদের ঝগড়া করা উচিত, মাতাজিদের সঙ্গে ঝগড়া করা উচিত না। মাতাজির আবার এটা নিয়ে ফয়দা নেবে, মাতাজিদের তো ঝগড়া করে, মাতাজির সঙ্গে ঝগড়া করবে না, কিন্তু মাতাজিরা তো করতে পারে। অতএব এইখানে মাতাজিদের কথা বলেছে, যদি মাতাজিরাও করে না, সমান অপরাধ জেনে শুনে। অতএব ভক্তি জীবনে নারী পুরুষ কথা না, কিন্তু মাতাজিদের গুণ আলাদা, প্রভুদের গুণ আলাদা থাকে। তো গুণ অনুসারে বলা হয়েছে কেন মাতাজি সঙ্গে ঝগড়া করা উচিত না, কারণ নারীদের বুদ্ধি কম থাকে। হ্যাঁ, কিছু কিছু নারী থাকে যারা বুদ্ধিমান। ভগবান বলছেন গীতাতে যে দদামি বুদ্ধি যুগ, যে আমি আমার ভক্তকে বুদ্ধি দান করি। যে মাতাজি ভগবানের ভালো সেবা করে, ভালো ভক্ত হয়, ভগবান তাকে বুদ্ধি দান করে। আর সেই বুদ্ধি কোন প্রভুদের থেকে উন্নত হয়। যারা উন্নত ভক্ত, তাদের বুদ্ধি প্রভুদের থেকেও উন্নত হয়, কেননা ভগবান আছে সেই বুদ্ধি, তার জন্যই উন্নত। আর করেনি, সে প্রভু হতে পারে, পুরুষ হতে পারে, কিন্তু তার বুদ্ধি তার থেকে নিতেই থাকবে, কেননা তার দেহগত বুদ্ধি আর এটা ভগবানের কৃপা বুদ্ধি, দিন রাত তফাৎ। তার জন্য বুদ্ধিমান হয়, হয় না তা না। অনেক মাতাজিরা অনেক বুদ্ধিমান আছে, যে প্রভুদের থেকে অনেক বুদ্ধিমান, কারণ তারা ভগবানের অশেষ কৃপা লাভ করেছে, ভগবানের কৃপাতে তারা সেটা পেয়েছে গুণ অনুসারে। তো এর জন্য ওই মাতাজিদের সঙ্গে কখনো ঝগড়া করা উচিত না। তারপরে খাওয়ার জলে থুতু ফেলা উচিত না। যে খাওয়া হয় যে জল, সেই জলে ফেলা উচিত না। আমরা ধরেন গঙ্গায় যাই, আমাদের পাশেই গঙ্গা, তো আমরা প্রায় গঙ্গায় যাই স্নান করতে। তো স্নান করতে গেলে আমরা দেখি গঙ্গায় গিয়ে অনেকে সাবান দেয়, থুতু ফেলে, কপ ফেলে, শৌচকর্ম করে। বলছি এগুলো হচ্ছে অপরাধ। মানে মানে এটা পুরো গঙ্গা দেবীর চরণে অপরাধ করা হয়।
তার জন্য জলে কখনো থুতু ফেলতে নাই। সে খাবার জলই হোক আর নদী হোক, কখনো নদীতে বা খাবার জলে থুতু ফেলতে নাই। কেউ যদি অপমান করে তাকে তিরস্কার করা উচিত না, বরং বোঝানো উচিত, যদি না বুঝে তবে সেই স্থান ত্যাগ করা উচিত। তো অনেক ভক্ত আমাদের ইসকনের, ধরেন আমরা যখন নতুন যে কোনো ভক্ত, আমরা যখন সমুদ্রগড়ে, আমি যখন নতুন ভক্তি জীবনে আসি তখন সমুদ্রগড়ে 3 জন ভক্ত ছিল ইসকনের। তো আমি যখন নতুন এই পথে এসেছি, তো আমি রাস্তায় বেরোতে পারতাম না। আমাকে অনেকজন অনেক রকম তিরস্কার করতো, অনেক রকম কথা বলতো, কিন্তু আমরা সেটা সহ্য করতাম। তাকে কখনো তার সঙ্গে ঝগড়া করতাম না, তাকে বোঝানোর চেষ্টা করতাম। কেননা আমাদের শিক্ষাগুরু সে বলে দিত যে তোমাকে এরকম অনেক বলবে, অনেক খারাপ আচরণ করবে, তো তুমি তাকে বুঝাতে পারলে বুঝাবে, তা না হলে বলবে দেখেন আমি তো নতুন, আমি এত কিছু জানি না, তো আপনার উত্তরটা আমি দিতে পারলাম না। তার কাছে সিলিন্ডার করে ওখান থেকে বেরিয়ে চলে আসবে, কখনো খারাপ আচরণ করবে না। এটা আমাদের শিক্ষা দিত। কেননা যে নতুন ভক্ত হয় যে জায়গায়, যে গ্রামে, সেই গ্রামে তাকে অনেক রকম কথা শুনতে হয়। আজ থেকে 20 বছর আগে অনেক কিছু শুনতে হতো, কিন্তু এখন তো ইসকনের একটা প্রভাব রয়েছে, ইসকনের একটা নাম রয়েছে, সবাই জানে ইসকনকে, এত বড় একটা সোসাইটি। কিন্তু 20 বছর আগে অনেক গ্রামে সেটা জানতো না, অনেক শহরে সেটা জানতো না, তারা বিদেশি সংস্থা মনে করতো। এখনো আছে সেরকম অনেকে, তারা অনেক কিছু ভাবে। তো এর জন্যই সেইখানে তাকে বোঝানো উচিত, কখনো তার প্রতি রোষ করা উচিত না। তো এরকম অনেক, তো আমাদের তারপরে ভোর 4টের আগে শয্যা ত্যাগ করা উচিত, প্রতিদিন মঙ্গল আরতিতে যোগদান দেওয়া উচিত, খাওয়া বা পান করার জন্য ডান হাত ব্যবহার করা উচিত। আমরা যখন প্রসাদ পেতে যাই, তো প্রসাদ পেতে গেলে জল যে আহার করি সেটা ডান হাত দিয়ে খেতে হয়। অ্যাকচুয়ালি প্রসাদ খাওয়ার সময় জল খাওয়া উচিত না, যদিও জল খাই ডান হাত দিয়ে খেতে হবে। কেননা অনেকের শারীরিক প্রবলেম থাকে, যে খাওয়ার সময় যদি জল না খাওয়া হয় তার পেটে প্রবলেম হয়ে যায়, তার জন্য জল খাওয়া উচিত যদি শারীরিক প্রবলেম থাকে, কিন্তু ডান হাত দিয়ে খেতে হবে, বা হাত দিয়ে জল খেতে নাই। তারপরে ব্রহ্মচারীদের কখনো একা একা ঘোরা উচিত না। শিশুদের স্পর্শ বা আদর করা অথবা কুলে তোলা ব্রহ্মচারীদের নিষিদ্ধ। প্রতিদিন ভালোভাবে নিজেদের ঘর পরিষ্কার করা উচিত। গুরুদেবের কৃতপক্ষের আদেশ বা নির্দেশ অনুসারে পাওয়া মাত্রই সেই আদেশ পালন করা উচিত। শ্লোক বা স্তোত্রাবলী স্পষ্ট করে উচ্চারণ করা উচিত। এটা যারা শিক্ষা লেখাপড়া জানে না বা সংস্কৃত এত ভালো পারে না তারা কি করবে? কিন্তু এখানে একটা বিষয় মহাপ্রভু একটা ছাড় দিয়ে গেছেন। একবার দক্ষিণ ভারতে মহাপ্রভু যখন যান, গোবিন্দ নামে এক ভক্ত থাকে, গোবিন্দ না গোপাল গোবিন্দ নাম হয় ওনার, গোবিন্দ নামে যে ভক্ত থাকে তিনি লেখাপড়া জানেন না। তো মহাপ্রভু সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর তিনি গীতা পাঠ করছিলেন ঘরে বসে বসে। আর মহাপ্রভু যখন তার গীতা পাঠ শুনলেন, তো সেইখানে দাঁড়িয়ে তিনি মহাপ্রভু গীতা পাঠ শুনছিলেন তার। তো মহাপ্রভু যখন ঘরের ভিতরে দেখছেন যে সেই ব্যক্তি অজর করছে, কিন্তু সে যে গীতা পাঠ করছে না, শ্লোক গুলো ভালো করে উচ্চারণ করতে পারে না, শ্লোক উচ্চারণ হয় না, কিন্তু তিনি পাঠ করে যায়। ভুল উচ্চারণ করছে, অনেকে ব্যঙ্গ করছে, আরে পাঠ করতে পারে না, তাও তিনি পাঠ করছে, উচ্চারণ করতে, মানে এরকম ব্যঙ্গ করছে। তো ব্যঙ্গ করলে তো মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। তো শোনার পরে যখন দেখছে যে তিনি অজরে কান্না করছেন, মহাপ্রভু তার কাছে গিয়ে বসলেন। তো তাকে বলছেন, আচ্ছা আপনি যে গীতা পাঠ করছেন আপনি তো উচ্চারণ ঠিকভাবে করতে পারেন না, তাহলে আপনি কান্না করছেন কেন? বলছে দেখুন আমার গুরুদেবের নির্দেশ, প্রতিদিন গীতা অধ্যয়ন করতে হবে। তো গুরু আজ্ঞা পালন করার জন্য আমি প্রতিদিন গীতা পড়ি, কিন্তু আমি গীতা উচ্চারণ করতে পারি না। বলছে তাহলে কান্না করছেন কেন, পারেন না বলে? বলছে না, বলছে দেখুন ভগবান কত কৃপালু, যে অর্জুনের সারথি হয়েছে ভগবান, স্বয়ং পরমেশ্বর ভগবান তার ভক্তের রথের সারথি হয়েছে।
আর সেই রথের কত ধুলা, কত তীরের বান ভগবানকে সহ্য করতে হচ্ছে, তার অঙ্গে লাগছে, তাকে কত কষ্ট করতে হচ্ছে, কিন্তু তার ভক্তের জন্য ভগবান রথের সারথি হয়ে সে কষ্ট করছে। ভগবান কত কৃপালু, এই ভগবান যে করুণা নিধান, সেই কথা ভেবেই আমার কান্না আসছে। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন যে আপনি হচ্ছেন একমাত্র ভাগবত গীতা পড়ার অধিকারী। মহাপ্রভু তাকে অধিকারী দিয়েছে যে আপনি একমাত্র গীতা পড়ার, শাস্ত্র পড়ার অধিকারী, যে ভগবানকে উপলব্ধি করতে পারে, ভগবানের কৃপাকে উপলব্ধি করতে পারে, সেই অধিকারী। এর জন্যই আমাদের উপলব্ধি করাটা বিষয়, ভক্তি থাকাটা, প্রেম থাকাটাই বিষয়। তাতে যদি ভুল হয়, ভগবান সে অপরাধ গ্রহণ করেন না, নেন না। কারণ নিকট যাতে কোনো অপরাধ না হয় সেই দিক লক্ষ্য করা উচিত। তারপরে এখানে অনেক আছে, তবু আমি বলছি। ঘুমাতে যাওয়ার কৃষ্ণলীলা বিষয়ে গ্রন্থ পাঠ করা বা কৃষ্ণলীলা চিন্তা বা কৃষ্ণ বলেছিলাম যে ঘুমানো থেকে উঠার আগে, উঠার সময় আর ঘুমানোর সময়ও ভগবানকে প্রণাম করা উচিত, গুরুদেবকে প্রণাম করে তারপরে বালিশে মাথা দেওয়া উচিত ঘুমানোর সময় প্রত্যেক দিন। এবং কি ঘুমানোর আগে কীর্তন শ্রবণ করে বা ভাগবত পাঠ শ্রবণ করে বা গ্রন্থ পড়তে পড়তে বা জপ করতে করতে ঘুমানো উচিত। তাতে কি হবে, আপনার যে নিদ্রা যাবেন সেই নিদ্রাটাও ভগবানের কৃষ্ণের স্মৃতিতে নিদ্রা হবে। এর জন্য প্রভুপাদ বলছেন যে ভক্তরা 24 ঘন্টায় ভজন করেন, ভক্তরা নিদ্রাতেও ভজন করেন। নিদ্রাতে ভজন কি করে করেন? এইভাবে করেন যে ঘুমানোর আগেও সে যখন ভগবানের চিন্তা করতে করতে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে সে ভগবানের চিন্তা করবে অটোমেটিক। দেখবেন যারা নাম করতে করতে ঘুমায় তারা ঘুমের মধ্যে নাম করে। তো সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি বা শ্রী গুরুদেবের ছবি দর্শন করা উচিত, যেটা কালকে আমি বলেছিলাম। তারপর ঘরের মধ্যে বা বারান্দায় চুল দাড়ি নখ কাটা বা দাঁত মাজা উচিত না। এই যে ঘরের দুয়ারে বা ঘরের বারান্দায় করা উচিত না, এগুলো বাথরুমে গিয়ে করতে হবে। তো আর এটা হচ্ছে আমাদের শিষ্টাচার। তার থেকে বড় হচ্ছে সাবধানতা ভক্তদের বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ যদি আমাদের হয় তাহলে আমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। এই যে যে নিয়ম কারণ গুলো বললাম, এই নিয়ম কারণ গুলো থাকবে না যদি বৈষ্ণব অপরাধ হয়। তার জন্যই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের বৈষ্ণব অপরাধ না হয়। কারণ বৈষ্ণব অপরাধ হলে সমস্ত কিছু তার ধ্বংস হয়ে যায়, তার আর কিছুই থাকে না, এই জগতেও থাকে না, পরজগতেও থাকে না। বৈষ্ণব অপরাধ এমন একটা মারাত্মক অপরাধ। কেননা চৈতন্য মহাপ্রভু বলছেন কুটি জ্ঞানী একজন মুক্ত, কুটি জ্ঞানী ভক্তদের একজন মুক্ত মুক্ত হন। কুটি কুটি মুক্তর মধ্যে দুর্লভ হয় কৃষ্ণ ভক্ত। যে কৃষ্ণ ভক্ত হচ্ছেন দুর্লভ, যে কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্তি লাভ করে, কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্তি লাভ করে, আর কোটি কোটি মুক্তি লাভ ব্যক্তির মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হয়। তো সেই একজন কৃষ্ণ ভক্ত, আমি গতকাল বলেছিলাম যে হাজার হাজার ভক্তদের মধ্যে দুই একজন ভগবানকে জানতে পারে। এই দুই একজনের মধ্যে তাকে থাকতে হবে। যদি এই ইচ্ছা করে কেউ হরি ভজন তবে সে ব্যক্তি নিশ্চিত ভগৎ ধাম গোলক ধামে সে যাবে। কেননা এইখানে কম্পিটিশন, ভক্তি জীবন তো কম্পিটিশন। ভক্তি জীবন মানে এই আখন্ড বরে প্রসাদ পাও আর ভক্ত বাড়ি ঘুরে বেড়াও, এটা না। ভক্তি জীবন মানে কম্পিটিশন, তাকে কম্পিটিশন করে ভক্তি জীবন করতে হবে, হরি ভজন করতে হবে। হরি ভজনে কম্পিটিশন। আর কম্পিটিশনটা মানে এই না যে আমি তাকে হারিয়ে দিব, এখানে হারানোর কোনো কম্পিটিশন নেই। এই কম্পিটিশনটা হচ্ছে যে আমি কি করে ভগবানের আরো উন্নত ভক্ত হব, এই কম্পিটিশন।
যে আরেকজনকে হারাবো, ওর রুল আগে আমার রুল হবে স্কুলের মতো, তা না। এখানে সিস্টেমটা আলাদা। এর জন্য আমাদের এই হাজারের মধ্যে দুই একজনা হতে হবে। তার বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যে কৃষ্ণ ভক্ত সবসময় শান্ত থাকবে। আর অশান্ত কারা? যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী, যে ভোগী ব্যক্তিরা জীবনে কোনোদিন শান্তি লাভ করতে পারে না। যারা ভোগী, সে মাতাজি হোক আর প্রভুই হোক, ভক্তই হোক আর অভক্তই হোক, ভক্তদের মধ্যে বুক থাকে। অনেক ভক্তরাও বুক করতে ভালোবাসে, তে সেই বুকটাও তার লিমিট থাকা উচিত ভক্তদের মধ্যেও। তার জন্য ভক্তি মুক্তিগামী, মুক্তিগামী কখনো শান্তি লাভ করতে পারে না, লাভ করে আবার ঘুরে এই জগতে আসতে চায়। তারপরে সিদ্ধিকামী, যারা অষ্টসিদ্ধি লাভ করলেও তারা শান্তি লাভ করতে পারে না। অনেক অলৌকিক তারা দেখাবে, এই করবে, কিন্তু শান্তি লাভ করতে পারে না। শান্তি কারা লাভ করতে হবে? যারা নিষ্কাম ভক্ত, শান্ত নিষ্কাম ভক্ত, তারাই একমাত্র এই আনন্দ লাভ করতে পারে, শান্ত হতে পারে। তাছাড়া লাভ করতে পারে না, একমাত্র নিষ্কাম ভক্তরাই। তাই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যে ব্রহ্মাণ্ড ভূমিতে, মহাপ্রভু বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যে আমরা বহু ব্রহ্মাণ্ড ভ্রমণ করে এই সাধু সঙ্গ পেয়েছি। এক জনম না, বহু জনম সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে আমরা এই সাধু সঙ্গ পেয়েছি। তাই মহাপ্রভু বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে, মানে বহু ব্রহ্মাণ্ড, শুধু এই পৃথিবী না, অনেক ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছি। তারপরে এই গুরু কৃষ্ণের কৃপা পেয়েছি। এই সদ্গুরু, যে মহাপ্রভুর পরম্পরা দ্বারায়, কৃষ্ণের পরম্পরা দ্বারায় আমরা যুক্ত হয়েছি। আমাদের যে সম্প্রদায়, মহাপ্রভু 4টা সম্প্রদায়কে স্বীকৃতি দিয়ে গেছেন। কি 4টা সম্প্রদায়? ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, যেটা আমাদের সম্প্রদায়। আমাদের এই সম্প্রদায়ের নাম কি? ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়। আর রুদ্র সম্প্রদায়, স্ত্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। এই 4টা সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, যে সম্প্রদায়ে স্বয়ং নারদমুনি, ব্যাসদেব, ব্রহ্মা থেকে শুরু করে নারদমুনি, ব্যাসদেব এবং কি চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, মাধবেন্দ্র পুরীবাদ, সমস্ত মাধব আচার্য, এরা এই পরম্পরার সঙ্গে যুক্ত রয়েছে। পরম্পরা হচ্ছে মাধুর্য রসের পরম্পরা। আমাদের ভজন হচ্ছে ভজন, আমাদের ভজন, সেই ভজন হচ্ছে রাগানুগা ভজন, রাধারানীর ভজন, রাধারানীর সেবার ভজন। এর আগে আমি বলেছিলাম যে আমরা হচ্ছে শক্তির উপাসক, কারণ স্বয়ং রাধারানী হচ্ছে পরম শক্তি, আর আমরা রাধারানীর উপাসক। যে রাগানুগা ভজন মানে গোপীদের ভজন, যে গোপিকারা রাধারানী যে কৃষ্ণের প্রেম আস্বাদন করেন, রস আস্বাদন করেন, যে প্রেম রূপে সেবা করেন, সেই মাধুর্য রসের সেবা, সেই মাধুর্য রসের ভজন হচ্ছে, সেবা হচ্ছে আমাদের এই রাগানুগা ভজন। তার জন্য আমাদের এই ভজনটাই সবথেকে 4টা সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠ। তাই মহাপ্রভু বলছেন যে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সেঞ্চন। যে আমরা যে বীজ লাভ করেছি, যে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যে গুরুদেব বীজ দান করেছেন। বীজ দান কি? গুরু মন্ত্র। যে গুরু মন্ত্র, অনেকে প্রশ্ন করতে পারেন
বা আমরা যারা ভক্ত আছি অন্য সম্প্রদায়ের সঙ্গে যখন আমরা মিশি, আমরা যখন অন্য সম্প্রদায়ের সঙ্গে কথা বলি বা অন্য সম্প্রদায়ের ভক্তরা যখন আমাদের জিজ্ঞাসা করে, যদি বলা হয় আপনি কি তার শিষ্য, অমুকের শিষ্য, আপনার দীক্ষা হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনার কি দীক্ষা হয়েছে? হরিনাম দীক্ষা হয়েছে। বলছে হরিনাম দীক্ষা তো দীক্ষার মধ্যেই হয় না, এরকম বলে। তো সেটা জানতে হবে যে হরিনাম দীক্ষাটা কি। এরা জানে না। গুরু মন্ত্র মানে গুরুদেব যা বলে দিবে যে এটাই তোমার মন্ত্র, এটাই মন্ত্র, ওইটাই গুরু মন্ত্র। গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছে কি, যারা হরিনাম দীক্ষা নিয়েছেন তারা, গুরুদেব তাদেরকে মন্ত্র দিয়েছে। কি মন্ত্র? যজ্ঞের মধ্যে বসে গুরুদেব কি বলছে, যে আপনারা সবাই ডান কানটা খোলা রাখেন আর মনোযোগ সহকারে আমি যা বলছি সেটা হৃদয়ঙ্গম করেন। বলে কি না? সেই কান দিয়ে গুরু মহারাজ যে মন্ত্রটা বলছে হরিনাম, সেই মন্ত্রটা আমরা শ্রবণ করেছি, ওইটাই গুরু মন্ত্র। তারপরে যারা ব্রাহ্মণ দীক্ষা নেবে সে বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র সে পাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু ওইটাকে গুরু মন্ত্র ধরতে হবে। যদি আমরা এটাকে অবহেলা করি তাহলে অপরাধ হবে। দেখুন একটা গল্প বলি, যে টাইমটা অনেক সময় পার হয়ে যাচ্ছে। এক গুরুদেব তার শিষ্যকে বলছে, আমি তোকে একটা মন্ত্র দেব। তো শিষ্য বলছে, ঠিক আছে গুরুদেব, আপনি আমাকে মন্ত্র দিন। বলছে এখন না, কয়েকদিন পরে দেবো, কিছুদিন পরে দেবো, সময় হোক তোকে দেব। তো সে এই মন্ত্রটা পাওয়ার জন্য সেই শিষ্য গুরুদেবকে খুব নিষ্ঠাভাবে সেবা করে। দেখবেন আমাদের ভক্তরা দীক্ষা নেওয়ার আগে মানে খুব প্রচার কার্যে জোর দেয়, খুব প্রচার করে, যেখানে অনুষ্ঠান হয় সেখানে ছুটে যায়, মানে কারণ দীক্ষাটা নিতে হবে। তো সেই শিষ্য গুরুদেবের খুব সেবা করছে, গুরুদেবের সঙ্গে সঙ্গে খুব সুন্দর নিষ্ঠাভাবে সেবা করছে। গুরুদেব খুশি হয়ে গেছে, না তোকে মন্ত্রটা দেই। তো শিষ্যকে বলছে যে তোকে আমি আজকে যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলছেন না, এই কহিলাম মহামন্ত্র, ইহা কর গিয়া করিয়া নির্বন্ধ, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। চৈতন্য মহাপ্রভু বলছেন যে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, মানে নিষ্ঠা সহকারে জপ করতে বলছেন চৈতন্য মহাপ্রভু, যে হরিনামটা নিষ্ঠা সহকারে জপ করতে বলছে। তখন সেই শিষ্যকে বলছে যে এই যে তোকে মন্ত্রটা দিলাম না, এটা খুব নিষ্ঠা সহকারে, খুব যত্ন সহকারে তুই এই মন্ত্র জপ করবি, কারণ এটাই হচ্ছে মূল মন্ত্র। তখন শিষ্য এই মন্ত্রটা পেয়ে সে নিষ্ঠা সহকারে জপ করছে। তো গুরুদেবের গরু নিয়ে সে মাঠে গেছে। গুরুদেবের তো গরু আছে, সে গরুকে খাওয়ানোর জন্য মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেছে। তো নদীর পাড় দিয়ে যখন যাচ্ছে তখন দেখছে এক ধুপা কাপড় কাচছে। তো ধুপা কাপড় কাচছে, সেই ধুপাও এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। তখন সে চিন্তা করছে, আরে এই গুরুদেব তো আমাকে মন্ত্র দিয়েছে, এটা তাহলে এই ধুপা কি করে এই মন্ত্র জপ করছে আর এই কাপড় কাচতেছে? তাহলে গুরুদেব কি মন্ত্র দিল, একটা ধুপাও এরকম জপ করে, মানে কীর্তন করতেছে, জুড়ে জুড়ে জপ করছে। ঠিক আছে, সে গরু নিয়ে আবার কিছু দূর যাওয়ার মাঠের দিকে যখন গিয়েছে, যে এক রাখাল সে গরু মানে মাঠে নিয়ে গিয়ে সেও দেখছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে আর হাল চড়াচ্ছে। তখন সে চিন্তা করছে, আরে এও তো হাল চড়াচ্ছে, তো এক মুচি জুতা সেলাই করছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। তখন সে চিন্তা করছে, একটা মুচি জুতা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আর জুতা সেলাই করছে, কি হলো কেসটা? তো গুরুদেবকে তো জিজ্ঞাসা করতে হবে, গুরুদেব আমাকে কি মন্ত্র দিল যে সবাই করে আর আমাকে বলছে নিষ্ঠা সহকারে করতে, খুব মূল্যবান জিনিস তোকে দিলাম। তো গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আপনি যে আমাকে মন্ত্রটা দিলেন এই মন্ত্র না সবাই জপ করে, সবাই জানে, আর আপনি আমাকে বলছেন নিষ্ঠা সহকারে জপ করতে। তখন গুরুদেব চিন্তা করলো যে এর মনে
সন্দেহ হয়েছে, খুঁত হয়েছে, আর সেটা দূর করতে হবে। তো গুরুদেব বললেন, যা তুই এই পাথরটা নিয়ে আয়। তো গুরুদেবের নির্দেশে সে একটা পাথর নিয়ে আসলো। বলছে, এটা কি পাথর? বলছে, এটা পরশ পাথর। পরশ পাথর মানে যার লোহার ভিতরে ছোঁয়ালেই সেটা সোনা হয়ে যাবে। পরশ পাথরের এরকম গুণ। তো বলছে, এর মূল্য কি বল? তখন শিষ্য বলছে, গুরুদেব, এর মূল্য তো কেউ দিতে পারবে না, এটা অমূল্য রতন। কেননা যার লোহার মধ্যে ছোঁয়ালেই সোনা হয়ে যাবে, এর তো কোনো মূল্য দেওয়ার মতো ক্ষমতা কারো নেই। বলছে, তুই এই পাথরটা সবার কাছে বিক্রি করে আসবি, না যাচাই করে আসবি দাম। যদি কেউ সঠিকভাবে দাম দিতে পারে তাহলে তার কাছে বিক্রি করবি, সঠিক দাম, তা নাহলে বিক্রি করবি না। বলছে, ঠিক আছে। দুপার কাছে গিয়েছে, গিয়ে বলছে, আপনি আমার এই পাথরটা নেবেন? দুপা বলছে, দেখতে তো খুব ভালোই লাগছে, যে কাপড় গোছার কাজে লাগবে, কাপড় যে বসবো দাগ উঠাবো তার কাজে লাগবে। বলছে, এর মূল্য দিতে হবে। বলছি, এর আবার কি মূল্য দেব? এর তেমন কিছু মূল্য দিতে পারবো না। তুমি যদি ইচ্ছা করো তোমার দুইটা কাপড় দিয়ে দাও, আমি ধুয়ে দিতে পারি বড় জোর, এর বিনিময়ে। সে বলছে, না, আপনাকে দেওয়া যাবে না। তো রাখালের কাছে গিয়েছে, বলছে, এই পাথরের আপনি নিয়ে আমাকে কিছু মূল্য দিন। বলছে, এই পাথর দিয়ে আমি কি করব? হ্যাঁ, তুমি যদি দাও তাহলে গরুর গুছি কাটতে গেলে লাগে, সেটা কাজে লাগবে। বলছে, আপনি এর মূল্য দেন। বলছে, এমন মূল্য দিতে পারবো না, তো তুমি যদি ইচ্ছা করো তোমাকে একটু দুধ দিতে পারি গরুর, তার উপরে পারবো না। বলছে, না, আপনাকে দেওয়া যাবে না। মুচির কাছে গিয়েছে, তো মুচি বলছে, পাথরটা দিয়ে তো আমি জুতা সেলাই ভালোই করতে পারবো, কেননা জুতা সেলাইয়ের কাজে লাগবে। তুমি যদি দাও তাহলে জুতাটা সেলাই করতে পারি, আর তার বিনিময়ে তোমার জুতা সেলাই করে দিতে পারি। তো সে বলছে, না, আপনাদের দেওয়া যাবে না। তো গুরুদেবের কাছে পাথরটা নিয়ে এসে বলছে, গুরুদেব, কেউ এর মূল্য দিতে পারলো না। কেন, কেউ বলছে জুতা সেলাই করে দিবে, কেউ বলছে কাপড় ধুয়ে দিবে, কেউ বলছে দুধ দেবে। বলছে, এর মূল্য কি তাই ছিল? বলছে, না, এর হচ্ছে অমূল্য রতন, এর মূল্য হয় না, কেউ মূল্য দিতে পারবে না এর। বলছে, এরা হরি নাম জপ করছে, এরা হরি নাম করছে, কিন্তু এরা হরি নামের মাহাত্ম্য জানে না, এরা হরি নামের গুরুত্ব জানে না। হরি নামে যে কি আছে, যে বীজ মন্ত্র, যে বীজ, ভক্তিলতার বীজ, সেই বীজটা ওরা জানে না, যে কি করে করতে হয়, কি করে লাগাতে হয়। তা আমি তোকে দিয়েছি, এর মূল্য আছে, আমি এর ভিতরে শক্তি সঞ্চার করে দিয়েছি, বীজ দিয়েছি তোকে, তুই এখন রোপণ কর। এর জন্য গুরুদেব যে মন্ত্র দেয়, সেই মন্ত্রের খুব গুরুত্ব পাওয়া উচিত। সে যে মন্ত্রই দেখ গুরুদেব, তাতে কিছু যায় আসে না। এরকম বহু উদাহরণ রয়েছে গুরু মন্ত্রের, যে কতটা মাহাত্ম্য। তাই মহাপ্রভু বলছেন যে মালিক করে সেই বীজ আরোপণ। যে গুরুদেব বীজ দিয়ে দিয়েছে, মালিকে, মালি হচ্ছে তার শিষ্য, মানে যাকে দিয়েছে সে ভক্ত, সে ভক্ত হচ্ছে মালি। শ্রবণ কীর্তন জলে করো সেঞ্চন। কোন জলে শ্রবণ সেঞ্চন করতে বলছে? বীজ রোপণ করার পরে, মাটি চাষ করার পরে। যে প্রভুপাদ বলছে, বীজ, আমি তোমাকে বীজ দান করব, কিন্তু বীজটা কোথায় লাগাবে? মাটিতে লাগাতে হবে। তো মাটিতে লাগানোর আগে সেটা মাটিটাকে কি করতে হবে? উর্বর করতে হবে, চাষ করতে হবে ভালো করে। তো মাটি যত ভালো উর্বর হবে, বীজ লাগানোর পরে গাছটাও তত ভালো হবে। তার জন্য ইস্কনের নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, একাদশী করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। প্রভুপাদ কেন এটা চালু করেছেন? কারণ হচ্ছে, তোমার যে দেহরূপ যে জমি রয়েছে, সেই জমিটাকে ভালো করে চাষ করো, উর্বর করো। আমি তোমাকে বীজ দান করব, তুমি সেই বীজ যখন লাগাবে সুন্দর পুষ্ট গাছ হবে। তার জন্য উর্বর করতে বলছে। এর জন্য আমাদের দীক্ষা নেওয়ার আগে এইগুলো পালন করতে হয়। এই দেহটাকে, দেহ জমিকে উর্বর করতে হয়। আর সেই জল, কোন জল দিতে হবে? শ্রবণ এবং কীর্তন। তারপরে বলছে, উপজিয়া ভারেলতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরজা ব্রহ্মলোক বেদি পরম ব্রহ্ম পায়। যে এইখানে বলছেন যে সেই বীজ কোথায় যাবে, কিভাবে যাবে, কি হবে,
যে উপাজিয়া বারে লতা, মানে সেই বীজের থেকে লতা গাছ হবে, লতা গাছ বর্ধিত হবে। ব্রহ্মাণ্ড বেদী, এই যে ব্রহ্মাণ্ড, আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করছি, এই ব্রহ্মাণ্ড ভেদ করবে সেই ভক্তিলতা বীজ। সেই বীজের নাম কি? ভক্তিলতা বীজ। সেই ভক্তিলতা বীজ লতা রূপ গাছ, সেই গাছটাকে ভেদ করে সেই ব্রহ্মাণ্ড ভেদ করে যাবে। এবং বিরজা নদী, যে বৈকুণ্ঠের নিচে রয়েছে বিরজা নদী, সেই বিরজা নদী ভেদ করবে, ব্রহ্মলোক ভেদ করবে, পরম ভ্রমে যাবে। পরম যে ভ্রম, সেই জগৎ, সেই জগতে যাবে। পরম ভ্রম জগৎ কি? বৈকুণ্ঠ জগৎ। তবে তারে তদুপরি গোলক বৃন্দাবন, তো সেই বীজ গোলক বৃন্দাবনে যাবে। তারা সেই বীজটাকে গোলক বৃন্দাবনে নিতে পারবে ওই ভক্তের মধ্যে দুই একজন, তাদের বীজগুলি গোলক বৃন্দাবনে পৌঁছাবে। যে কৃষ্ণের চরণ কল্প বৃক্ষে করহ আরোহণ, সেই বীজ কোথায় যাবে? কৃষ্ণের চরণে গিয়ে পৌঁছাবে। তো তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি দল। যে সেই লতা গাছে কি হবে? প্রেম ফল। ফল কি? সেই লতা গাছের কি ফল ধরে? প্রেম ফল। আর মালি সেই গাছকে শ্রবণাদি দ্বারাই জল সেঞ্চরণ করেন, যত্ন করেন। যে যদি বৈষ্ণব অপরাধে উঠে হাতির মাথা, উপরে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। এই যে কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ, মানে এই কথাটা বলার জন্য আমি আপনাদের আগের কথাগুলো বললাম, কেননা এই কথাটা বুঝার জন্য। যে বৈষ্ণব অপরাধ যে মারাত্মক, এই কথাটাকে বুঝার, এই শ্লোকটাকে বোঝানোর জন্য আগের কথাগুলো বলতে হলো। যে এই যে ভক্তিলতা বীজ, সেই বীজটা মানে বাগান, ফুলের বাগান। ধরেন গুরুদেব একটা জনজাগতিক গান আছে না, গুরু দেহ মন্ত্র দিয়া গোল্ল ফুল বাগান, মানে সহজেরা বা এমনি বাউল গানে গায় যে গুরু মন্ত্র দিয়ে আমার দেহটাকে ফুল বাগান করে দিল, ফুলের বাগান। সেই কি ফুল বাগান? এই লতা ফুল। আর সেই লতা ফুল গাছে কি ধরে? প্রেম ফল ধরে। আর সেই লতা গাছের কথাই বলা হচ্ছে যে ফুলের বাগানে গুরুদেব ফুলের বাগান করেছে মন্ত্র দিয়ে, বীজ ফল দিয়ে, ভক্তিলতার বীজ দিয়ে। যদি বৈষ্ণব অপরাধে উঠে হাতির মাথা, মানে উপরে বা ছিন্ডে যায় শুকি যায় তার পাতা। যে ফুলের বাগানে যদি মত্ত হাতি, এখানে যে বৈষ্ণব অপরাধে উঠে হাতির মাথা মানে পাগলা হাতির কথা বলছে। যে বৈষ্ণব অপরাধ হচ্ছে পাগলা হাতির মতো। যে পাগলা হাতি যদি ফুলের বাগানে প্রবেশ করে, তো সেই বাগানকে কি করে দেবে? তছনছ করে দেবে, তাই না? সেই গাছগুলোকে। তাই বলছে যে পাগলা হাতি করেছে, আর প্রবেশ করার পরে সেই বাগানের যে লতা গাছ রয়েছে, সেই গাছের লতাগুলো মুন্ডগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে মত্ত হাতি। যে শুকি যায় পাতা, সেই গাছের মুন্ড যখন ছিঁড়ে দেবে, উগড়ে দেবে, ছিঁড়ে দেবে, পাতাগুলো শুকিয়ে যাবে। তাতে মালি করে আবরণ। তো মালি এই বৈষ্ণব অপরাধের উপরেও আমরা কি করি? বৈষ্ণব অপরাধ করতে থাকি, আর হরিনাম করতে থাকি, সাধুর আচরণ করতে থাকি, যত্ন করতে থাকি। যে মালি, তাকে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি যাইছে না হয় উত্তম। এই যে অপরাধ, বৈষ্ণব অপরাধকে হস্তির সঙ্গে তুলনা করছেন, যে না হয় উদ্গম। এই যে অনেক ব্যাখ্যা আছে, খুব সুন্দর উদাহরণ রয়েছে যে বৈষ্ণব কি করে হয়, কার মাধ্যম দিয়ে, আর কি গতি হয়েছে বৈষ্ণব অপরাধে। চৈতন্য মহাপ্রভুর লীলাতেও আছে ওই বৈষ্ণব অপরাধের কথা। বিভিন্ন ভাগবতমে অনেক শাস্ত্রে, যে এই শ্লোকটা সম্পূর্ণ শেষ করা সম্ভব না, এই বৈষ্ণব অপরাধের সময় অনেক হয়ে গেছে, 9:40 বেজে গেছে। তো অন্যদিন আলোচনা করা হবে এই বিষয়টা। তো আজকের মতো এখানেই থাক, কারণ 9:40 বেজে গেছে। হরে কৃষ্ণ।